আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিকঠাক আছে কিনা? গতকাল একটু প্রবলেম হয়েছিল আজকে। এখন আমি প্রথমেই শুরু করি যে ঠিক আছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে মোবাইল অথবা ল্যাপটপে যারা দেখেন, উভয় জায়গাতে একটু চেক করে একটু কমেন্টস করে বলেন তো যে না দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে, আচ্ছা। যদি কখনো প্রবলেম হয় আপনারা একটু গ্রুপে বলবেন, আমাদের সাথে আরো স্যারও রয়েছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা একটু ক্লাসের মধ্যে যাই। আমরা আজকে 11টা সেশনের 13তম ব্যাচের চতুর্থ ক্লাস করব। 4টা ক্লাস, তার মানে আমাদের কাছ থেকে কিন্তু দিনকে দিন দিনটা হারিয়ে যাচ্ছে। 4টা দিন শেষ হবে আর 7টা দিন বাকি থাকবে। এর মধ্যে শেষের দিনটা তো আমরা সাধারণত পুনর্মূল্যায়ন করি যে আমরা কি করতে এসেছি, প্রথম দিনে কি কমিটমেন্ট ছিল, শেষ দিনে সে কতটুকু অ্যাচিভমেন্ট হলো, এটার আমরা একটা উভয়ের পক্ষে মতামত নেই। আমাদের পক্ষ থেকে জানতে চাওয়া হয় আপনাদের কাছে যে আসলে কি বলা ছিল আর বাস্তবে কি হয়েছে, এটা আমরা জানার চেষ্টা করি শেষ দিনে। এর মধ্যে কে কে কোথায় আমাদের অ্যাক্টিভলি কর্মরত নিয়োজিত হয়েছেন, কে কোন কাজ শুরু করে দিয়েছেন, তাদের সাথে কথাবার্তা হয়। তো আজকে আমরা চতুর্থ দিন, এখন আমরা স্কিল ডেভেলপমেন্টের সেশনগুলোতে আছি। আজকে আমরা চতুর্থ দিনে। গতকালকে আমরা ক্যানভাতে কর্মমুখী শিক্ষার একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। এসএম এর যারা কাজ করে ওরা ছোট ছোট কাজের বিনিময়ে কাজ করার পাশাপাশি ইনসেনটিভ নিচ্ছে, সোজা কথা, যেখান থেকে জাস্ট নামমাত্র সম্মানই নিচ্ছে। এটা মূলত কাজকে ধরে রাখা, কাজের আগ্রহটা তৈরিটা, কন্টিনিউশনটা ধরে রাখার জন্য এই কাজটা করা হয়। তো ক্যানভা দিয়ে কর্মসূচি আজকে দ্বিতীয় উদাহরণ দেখবো। আমরা বলেছি যে 11টা সেশনে আমরা 4টা ভাবে আয় করব। কয়টা ভাবে আমরা? 4টা ভাবে আয় করব। এই কথাটা স্পষ্ট আমি কি বলতে পেরেছি কিনা প্রথম দিন আমি জানি না। এইটা আমরা প্রথম দিনেই বলেছি 11টা দিন ঠিকঠাক মতো ক্লাস করবেন। 4টা মাধ্যম আমরা দেখাবো, 4টার যার যেটা ভালো মনে হয় 4টার যে কোনো একটা দিয়েও কাজ শুরু করতে পারবেন, 2টা দিয়েও কাজ শুরু করতে পারবেন। কারো সামর্থ্য থাকলে 4টা পদ্ধতি ব্যবহার করেও কাজ শুরু করতে পারবেন। এখন একটু কমেন্টসে দেখেন তো 11 দিনে আমরা কয়টা পদ্ধতি দিয়ে আয় করার কথা বলেছি, একটু বলেন তো কমেন্টসে, দেখে আমার কথা বোঝা যায় কিনা। এটা কেন বলতেছি আমি একটু পরে এটা বলবো। 4টা 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 4টা, ঠিক আছে, তাহলে এটা সবাই স্পষ্ট শুনতে পান। তো কিছু কিছু মানুষের হয়তো ক্লাস ঠিক মতো করেন না, শুনতেও প্রবলেম হয়। নেটের কারণে হতে পারে, ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে। তা আমি শুরুতেই মোটামুটি আমরা গ্রুপে কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে গতকাল ক্লাসের পরে, সেটার আমি একটু খণ্ডন করব বা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে কোনো আপনাদের আমাদের পক্ষ থেকে মিসকনসেপশন বা ভুল ধারণা আপনাদের কাছে না থাকে, এটা আপনাদেরকে শুরুতেই জানিয়ে দেব। তা যেহেতু আজকে আমরা নতুন কোনো কিছু শিখতে যাচ্ছি, এই জন্য আমরা আমাদের রবের পক্ষ থেকে আমরা আমরা দোয়াটা পড়ে নিই, যে দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যেটা শিখবো সেটা আমাদের যাতে সহজে বোঝার তৌফিক দান করেন। তা আমি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এখন আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিদিনের মতো আজকেও পড়ার কারণ হচ্ছে আপনাদেরকে অভ্যস্ত করা ভাই। এটা আমাদের রবের দেওয়া শিখানো দোয়া, উনি আমাদেরকে শিখিয়েছেন, সরাসরি কোরআনের মধ্যে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম ঘটনার মধ্যে এই আয়াতগুলো আসছে, যে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিবেন এই দোয়াটার বিনিময়ে, তুমি এটা প্রার্থনা করো, আল্লাহ তাআলা মুসাকে সেই সক্ষমতা দান করবেন। তা আমরা ইনশাআল্লাহ এটাও পড়বো আমাদের বাস্তব জীবনে, পড়াশোনার ক্ষেত্রে, চাকরি লাইফে, ব্যবহারে, যে কোনো জায়গায়। আমাদের কাছে কখনো যদি এমন চিন্তা ভাবনা আসে যেটা আমাদের মাথায় কাজ করছে না, এখন আমার কি করা উচিত, কি সিদ্ধান্ত নেওয়া উচিত, সঠিক বুদ্ধি আসে না, এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনার জ্ঞানের সমৃদ্ধি বাড়িয়ে দিবেন। তা আজকে আলোচনা সূচি কি আছে, কি আলোচনা করতে যাচ্ছি? কিছু প্রশ্নের সঠিক উত্তর, যেটা আমাদের সম্পর্কে আপনার জানা জরুরি। 2 নম্বর, ক্যানভা দিয়ে কর্মমুখী শিক্ষার দ্বিতীয় উদাহরণ। গতকালকে প্রথম উদাহরণটা কি বলেছি, যে এসএমএ তে ছোট ছোট ব্যানার তৈরি করছে, তারা ট্রেনিং নিচ্ছে। এই 7টা 4টা 5টা ক্লাস আসলে পর্যাপ্ত না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আমরা শুধু মেথড গুলো নিয়ে আলোচনা করব, বাস্তব এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেটা দিয়ে বিগত ব্যাচগুলো মানুষ ওইগুলো মেথড গুলো অ্যাপ্লাই করে, ব্যবহার করে তারা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন গত 1 বছর ধরে। সেইটার আপনাদেরকে উপস্থাপন করা। বাংলাদেশে স্ক্যাম হয়, প্রতারণা হয়, যে সঠিক যেগুলো মেকানিজম আছে, যেটার সাথে আমরাও সরাসরি জড়িত, সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে উপস্থাপন, এইভাবে এই মেথডগুলো আপনারা চাইলে যার যেটা আপনাদের কাছে ভালো মনে হয়, সহজ মনে হয়, নিজের মানে ক্ষমতা অ্যাবিলিটির মধ্যে হয়, সেগুলো গ্রহণ করবেন। কোনোটাই হচ্ছে না, গ্রহণ করবেন না। কিন্তু আপনাদেরকে আমি বলছি ক্লাস আগে মনোযোগ দিয়ে করা, শোনা এবং বোঝা, তারপরে মন্তব্য করা।
আমরা অহেতুকভাবে বুঝে না বুঝে অনেকভাবে সহজভাবে নিজের মন গড়া কথা বলে দিই। এটার জন্য জবাবদিহিতার জায়গা একদিন না একদিন আছে, এগুলো সাথে মাথায় রাখতে হবে। তো যাই হোক, কিছু প্রশ্নের সঠিক উত্তর, দুইটা প্রশ্ন কমন অ্যাভারেজ যদি করা যায়। একটা প্রশ্ন করেছে, ক্লাসের প্রথম দিনে বলা হয়েছিল সম্পূর্ণ ফ্রি ট্রেনিং, কিন্তু এখন টাকা নেওয়া হচ্ছে কেন? এটা প্রথম প্রশ্ন। সবাই কথা আমি বলবো না, সবাইকে দোষারোপ করছি না, কিছু মানুষ এটা নিয়ে প্রশ্ন করেছেন। তো সঠিক উত্তরটা কি আমি বলি, আমরা প্রথম ক্লাসে বলেছি 11টা ক্লাসে 4টা মাধ্যম ব্যবহার করে আয় করা শিখবো। 4টা মাধ্যম ব্যবহার করে আয় করা শিখবো। মাধ্যমগুলোর মধ্যে কোনোটি সম্পূর্ণ ফ্রি, কোনোটি নামমাত্র ফিসের কথা বলেছি, যেটাতে কাজ শুরু করতে হয়। কিন্তু 11টি প্রশিক্ষণের জন্য কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না। আমরা ক্যানভাসে যেটুকু কাজ শিখি, যে নিয়মগুলো শিখছি, আপনি এটুকু পর্যন্ত থেমে যান। অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো শেষ ভাগে, ক্লাসের শেষের দিকে 10-11 ক্লাসে, 9-10 ক্লাসে, সেখানে আমরা সম্পূর্ণ ফ্রি মেথডে আমরা অ্যাফিলিয়েট করে আমাদের সাথে ব্যবসা করে কমিশন জেনারেট করতে পারি। সেটা তো আমাদের সামনে আপকামিং আছে। এর মধ্যে আরো দুইটা মাধ্যম, SMA সদস্য, যেখানে লাইফ টাইম সদস্যপদ নেওয়া হচ্ছে। ট্রেনিংটা আপনারা যে কন্টিনিউয়াসলি নিবেন, আপনারা যে আরো 20-30টা ট্রেনিং নিবেন, 20-30টা ট্রেনিং এর ভ্যালু বোঝেন আপনারা? যারা এখানে আছেন, যারা বাংলাদেশের ন্যূনতম একটা ট্রেনিং করেছেন অনলাইনে অফলাইনে, তাদের বোঝা উচিত সহজেই। তো 20-25টা ট্রেনিং হবে অলরেডি। প্রথম 12তম ব্যাচের ট্রেনিং, 14তম ক্লাস অলরেডি, না 12তম ক্লাস অলরেডি হয়েছে, 12টা ট্রেনিং। আপনার চিন্তা করেন ভ্যালু আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। আর স্কিল কি শিখবেন, এটা তো ভিন্ন কথা। সেখানে ভিডিও এডিটিং, ডিজাইন তৈরি করা, আরো অনেক কিছু শেখা। আমি বলবো এটা আপনাদের আজীবন সদস্য পদ। অনেকগুলো ফ্যাসিলিটি নেওয়া, অনেকে ল্যাপটপ কিনতেছেন কিস্তিতে, কিস্তি আপনাদেরকে কে দেবে, চেনে না জানে না। অথচ সদস্য সরকার একটা 30,000 টাকা জিনিস 15,000 টাকা ছেড়ে দিচ্ছে, বাকি টাকা কিস্তিতে দিচ্ছে। এগুলো মূল্যায়ন করতে সময় লাগবে আপনাদের, অনেকের বুঝ হয় না এগুলো। তো যাই হোক, এই আমি এটা বলেছি যে আমরা 11টা মাধ্যমে, 11টা ক্লাসে 4টা মাধ্যম শিখবো। 4টা মাধ্যম আগে 11টা দিন দেখি, তারপরে অ্যানালাইসিস করি কোনটাতে আমার জন্য সহজ হয়, কোনটা আমার জন্য কঠিন হয়, কোনটা আমার কাছে প্রতারিত মনে হয়, সেটা তো আপনি স্কিপ করবেন, ঝামেলা শেষ হয়ে গেল। দ্বিতীয়ত, আচ্ছা আমরা যারা টাকা দিতে পারবো না, তারা কি কোনোভাবে আয় করতে পারবো না, এখন ভর্তি হতেই হবে যদি শর্ত হয়, তাহলে তো পারা যাবে না এরকম না? সেটারও উত্তর হচ্ছে অবশ্যই পারবেন, কেন পারবেন না? আপনি যদি শিখানোটা ঠিক মতো শেখেন, ক্লাসগুলো দেখেন, ডিজাইনের প্রতি ভালো কনফিডেন্স আছে, ভালো মানের করতে পারেন, আপনি বিভিন্ন ফেসবুকে কাজ দেওয়া নেওয়া বিক্রয় ক্রয় হয়, বিভিন্ন ডিজাইনের গ্রুপ আছে, আমরা শেষের দিকে এগুলো দেখাই, আমরা যখন মার্কেট অ্যাফিলিয়েট মার্কেট প্লেস নিয়ে কাজ করব, সেই সব গ্রুপে আপনারা অ্যাকাউন্ট মানে রেজিস্ট্রেশন করবে, জয়েন করবেন। ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ইউটিউবে একটা ভিডিও দেখে ক্লাসগুলো করে নেবেন। কিন্তু কাজটা যে আপনি করতে পারেন, এটা তাকে প্রমাণ করতে হবে, তাই না? এই কনফিডেন্স আর নিজের কাছে যখন আসবেন যে না আমি ভালো ডিজাইন করতে পারি, ক্যানভাসে সহজে অনেক ভালো সুন্দর করতে পারি, তখন এসব জায়গায় অ্যাকাউন্ট খুলে আপনি গিগ সার্ভিস করবেন, আপওয়ার্কে প্রোফাইল প্রপোজাল পাঠাবেন, দেখবেন সেখান থেকে কোনো না কোনো নোক পাবেন। রিজিক তো থাকতে হবে সেখানেও, তাই না? এগুলো আপনি সহজেই ফ্রি অফ কস্টে করতে পারেন, কেন পারবেন না? অবশ্যই করার রাস্তা আছে। তাই উত্তর ঝামেলা কমন এই দুইটাই আমরা পেয়েছি, এভারেজ এর বাইরে কোনো উত্তর নেই। তো এই দুইটা আপনাদের কাছে আমরা ক্লিয়ার করে দিই, এগুলো নিয়ে আর কথাবার্তা বলার মনে দরকার নেই, ভালো না লাগবে এখান থেকে স্কিপ করার সুযোগ আছে। আচ্ছা, এরপরে আমরা আমাদের আজকে দ্বিতীয় মূল টপিকে যাই, হয়তো সময় নষ্ট না করি। সেটা হচ্ছে আমাদের এসএফ সদস্যর অন্তর্ভুক্তির আপডেট একটু জানিয়ে দিচ্ছি। এসএফ এর সিট সংখ্যা যেহেতু 13, প্রতি ব্যাচের জন্য 100, 12তম ব্যাচের 120 জন, 20 জন বেশি হয়েছিল। তা আমাদের প্রতিষ্ঠান বলছে ওই 20 জনকে এই ব্যাচের সাথে অ্যাডজাস্ট করে দেয়, তাহলে 80 জন হয়তো নিতে হবে। তাহলে 100 জনের মধ্যে 80 জন, তার মানে 20 জন ওখান থেকে যদি বাদ যায়, তা 80 জনের মধ্যে 35 জন অলরেডি হয়েছে। বাকি যে কয়জন থাকে আগামীকাল এবং পরশু সুযোগ আছে। এদের মধ্যে আপনাদের যাদের ফ্যাসিলিটি আছে, অ্যাবিলিটি আছে, তারা চাইলে এটা করতে পারেন, অথবা ভালো মানের হয় স্কিপ করে দিতে পারেন সম্পূর্ণ শেষ এটা। আচ্ছা, তাহলে কি করণীয় এটা নিয়ে, এটা আপনার সম্পূর্ণ বিবেচনার উপর নির্ভর করে, এটা নিয়ে আমি আর কোনো ক্লাসের মধ্যে কথা বলতে চাচ্ছি না। 12তম ব্যাচটা একটু খেয়াল করে দেখতে পারেন। এসএম এর ক্লাসগুলো ইয়েতে দেওয়া আছে, প্যাসিভ ইনকাম চ্যানেলের মধ্যে আছে। যাদের ন্যূনতম মানে প্রয়োজন বোধ হয় যে না এটা তো আমার কেন যুক্ত হবে, কি কি লাভ আছে, দেখেন এসএম এর অনেকগুলো ক্লাস আছে, এখানে রেকর্ডেড দেওয়া আছে, আপনারা 2-4টা ক্লাস এখানে দেখতে পারেন, ওদের অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে পারেন। যে 500 টাকা তো দিও, ক্লাসই করতেছে এখনো একটা না, এখান তো 8টা ভিডিও দেয়, আরো 4টা ক্লাস যেটা ভিডিও এখনো দেওয়া হয়নি। আরো তো সামনে আরো 18, 20টা, 30টা ক্লাস বাকি রয়ে গেছে। এগুলোর ভ্যালুয়েশন করবেন, তাই মূল্যায়ন বুঝবেন আরো কি কি ফ্যাসিলিটি এখানে আছে। আচ্ছা ঠিক আছে, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা নিয়ে আমি আর ফার্দার কথা বলছি না। আজকে আপনার দ্বিতীয় মাধ্যম, এসএবে হচ্ছে একটা মাধ্যম যেখানে আমাদের নিজস্ব চলমান বিজনেসের সাথে, আমাদের ল্যাপটপ বিজনেস, আজকে আমরা
একটা ক্যাম্পেইন করেছি, যেটা কিস্তিতে নিতে চান সেটা নিয়ে আমাদের ক্যাম্পেইন চলতেছে সারা বাংলাদেশে। আমরা কতটা কনফিডেন্স থাকলে পরে একটা পুরান ল্যাপটপ অর্ধেক টাকা দিচ্ছি, বাকি অর্ধেকটা 3 মাস সময় দিচ্ছে একটা মানুষকে, যাতে মানুষ হাতের মুঠে এটাকে ব্যবহার করতে শেখে। অনেক সবার পক্ষে এফোর্ডেবল হয় না যে আমি একসাথে 30,000 টাকা দিয়ে কিনবো। তো সেটা আমাদের একটা বিজনেস, এটা আমরা ল্যাপটপ বিজনেস, বই আমরা বিক্রি করি। এই যে সামনে বড় একাডেমিক আসতেছে, নতুন বছর প্রচুর বই আমরা হোলসেলে বিক্রি করি, অনলাইনেও বিক্রি করি। সেটাতে মেম্বার হওয়া, সেটাতে বিক্রিতে সহায়তা করা, এবং এইটা করার জন্য আমরা আপনাদেরকে প্রপার গাইডেন্স করি, একেবারে প্রপার ডিজিটাল মার্কেটার হিসেবে যেটা দরকার প্র্যাকটিক্যাল লাইফে, সেইটা গড়ে তোলার জন্য আপনাদেরকে এসএম এর প্রতি কষ্টটা করা হয়। আপনাদেরও লাভ হয়, বিক্রি করে কমিশন পান, আমাদেরও লাভ হয়, আমাদের সেলটা অর্গানিক ভাবে বৃদ্ধি পায়। যারা অন্তত কম বেশি অনলাইন জগৎটা বোঝেন, যেটা আমাদেরও লাভ আপনাদেরও লাভ আছে। কিন্তু এটা বাস্তব, অনেক জায়গায় অ্যাফিলিয়েট করেন, টাকা নাই পয়সা নাই, কি দিয়ে কি হবে। আপনাকে কে ট্রেনিং দেবে? দারা যারা তো অ্যাফিলিয়েট ট্রেনিং আছে, রকমারিতে অ্যাফিলিয়েট ট্রেনিং আছে, আপনাকে কেউ শিখাবে? তাদের ঠেকা নেই তো শেখানো, আপনার মনে চাই করেন, না হয় না করেন। এই জন্য ওখানে কোনো অ্যাফিলিয়েটের কার্যক্রমও নাই, তেমন একটা হলে আমরা নিজেরা শিখিয়ে নিচ্ছি, পড়িয়ে নিচ্ছি, বাস্তবে ঠেকে ঠেকে আপনাদেরকে একটা গড়ে তোলার চেষ্টা করতেছি, যাতে আমাদের সাথে কাজ না করেন, নিজের কোনো প্রোডাক্ট নিয়ে একসময় অনলাইনে সেল করে একটা বিজনেস দাঁড় করাইতে পারেন। সেটা হবে এসএমএস এর মূল কাজটা। আমি এসএমএস এর মূলত স্কিল ডেভেলপ করা হয়, যাতে আপনার ক্যারিয়ারের লাইফে ওটাকে কাজে লাগাইতে পারেন, এটা হলো মূল কথা। আচ্ছা, এখন আমাদের মূল ক্লাসের মধ্যে চলে যায়। দেখেন আমাদের দ্বিতীয় ক্লাসটা কি আছে, যে ক্যানভা দিয়ে কর্মমুখী শিক্ষার দ্বিতীয় উদাহরণ, লোকাল মার্কেট প্লেসে প্র্যাকটিক্যাল কাজ। তা আমরা ক্যানভা দিয়ে ডিজাইন যাই শিখি না কেন, সেটা তো আমার কোথাও না কোথায় কাজ করতে হবে। সেটা যদি আমরা কাজই করতে না পারি, তাহলে শিখাটা দিয়ে আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে আমরা কি করব, চলেন ক্যানভা দিয়ে একটা ডিজাইন করি, এই ডিজাইনটা দিয়ে আমাদের আসলে বাস্তবে কি আছে না আছে তার আগে দেখার চেষ্টা করব, যে এই লোকাল মার্কেট প্লেসে ক্যানভা দিয়ে একটা কাজের নমুনা দেখি, যে কাজটা করতে হবে, এই কাজটা করতে কত সময় লাগে, কাজের গাইডলাইনটা কেমন দেওয়া থাকে, বায়াররা কিভাবে কাজটা দেয়, সেই কাজটা আমি কিভাবে করব, সেইভাবে কারা কিভাবে জমা দিব, টোটালটা আমার কত সময় লাগতে পারে। আমি যেহেতু একটু করতে করতে একটু অভ্যস্ত হয়েছি, আপনাদেরকে ক্লাসে দেখানোর জন্য হয়তো আমার 20-25 মিনিট লাগবে, কিন্তু আদৌ এটা 10-12 মিনিটের কাজ এটা। তো ঠিক আছে, আমি একটু মার্কেট প্লেস আগে যাই। দ্বিতীয় মাধ্যম, চারটা মাধ্যমের প্রথম মাধ্যম এসএমএ শেষ। দ্বিতীয় মাধ্যম লোকাল মার্কেট প্লেস, এখানেও কাজ করার সুযোগ আছে, এখানে মেধা যাচাই পরীক্ষা আছে, মেধা যাচাইয়ের উপর নির্ভর করে এখানে রেজিস্ট্রেশন ফিজ আছে। যারা পারবেন তারা ওখানে করবেন, করবেন না বাদ, এটাও দরকার নাই। কিন্তু আমাদের কাজটা হলো 11 দিন আপনাদের মেথডগুলো, যেগুলো সঠিক মেথড, যেখানে কোনো প্রতারণা নাই, যেখানে বাস্তব কর্মের কাজ আছে, যেখানে কর্মের শিখার পাশাপাশি আয়ের ব্যবস্থা আছে, সেগুলো আপনাদের কাছে পরিচয়টা তুলে ধরা ভাই। এটা হলো আমাদের ক্লাসটার আমাদের যে প্রতিষ্ঠানটা এটা করছে ইটিডিপি, মানে এন্টারপ্রেনারশিপ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উদ্যোক্তা প্রশিক্ষণ উন্নয়ন, খালি প্রশিক্ষণ দিয়ে দিয়ে বাংলাদেশে শেষ করে দিচ্ছে, তার বাস্তবায়ন নাই, যেটার কারণে আপনারা অনেক মানুষ ট্রেনিং নিচ্ছে, 8,000, 10,000, 20,000, 30,000 কোর্স করে, বাস্তবে কোনো রকম প্র্যাকটিক্যাল নেই, হাতে গোনা 2-4 জন ছাড়া। এটা না, আমরা যতটুকু শেখানোর চেষ্টা করছি ওটার প্র্যাকটিক্যাল লাইফে ইম্প্যাক্ট যাতে পড়ে, আপনার জীবনকে ঘুরিয়ে দাঁড়ানোর মতো একটা কোন একটা পিছন থেকে যাতে পুশ আপ করতে পারে, যে না আমি তো এখন ছোট ছোট কাজ করি, একটু বড় দিকে কিভাবে যাওয়া যায় ট্রাই করি, বড় মার্কেট প্লেসে কিভাবে যাওয়া যায় সেটা ট্রাই করি, অথবা নিজের জন্য কোনো বিজনেসের জন্য কি করা যায় সেটা করি। এই জিনিসগুলো এখান থেকে আপনাদের রাস্তাটা দেখানো হয়। তা আমরা প্রথমে একটা মার্কেট প্লেসে যাচ্ছি, যেটা আমরা ফাইবার আমরা চিনি। ফাইবারে আমরা যাচ্ছি, এটা হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে এক কথায় যদি সততার সাথে বলতে হয়, আপনাকে যোগ্য ব্যক্তি, আপার লেভেলের যোগ্য, শুধু নামের যোগ্য না, এখানে হইতে হবে অনেক শত শত না, হাজার হাজার কম্পিটিশনের মাধ্যম দিয়ে আপনাকে এখানে কাজের জায়গাটা করে নিতে হবে। ভালো মানের তো হইতেই হবে 1 নম্বর। আপনাকে 24 ঘন্টার মধ্যে প্রথম 2-4 মাস আপনাকে 18 ঘন্টা বা 20 ঘন্টা সময় দিতে হবে। আপনি চাই কেউ আপনাকে বাড়তি কথা বলুক না বলুক, বাস্তবতা হলো 18 থেকে 20 ঘন্টা অনলাইনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে। তারপরে আপনি ইংরেজিতে ভালো কনভারসেশন জানতে হবে, বুঝতে হবে কি মেসেজ দিয়েছেন, আপনাদেরকে কনভিন্স করতে কি ধরনের উত্তর দিবেন। এটা আমরা এই ছোট্ট পরিসরে কিছু বোঝাইতেও পারবো না, এই জন্য আমাদের জন্য এটা রিকমেন্ডেড না, যেটা সবার জন্য না, এটা হাইলি স্কিলড হইতে হবে। একের দিকে ইংরেজি মোটামুটি ভালো জানা দরকার, যাতে আমি কি বলে বায়ার আমি যেটা বুঝতে পারি, এবং তাকে সন্তুষ্টের জন্য আমি উত্তরগুলো দিতে পারি, অন্তত এইরকম কনভারসেশন লেভেলটা থাকতে হবে। আর কম্পিটিশন তো আছেই রাত দিন, এটা এটা শুধু আমাদের দেশই না, যেহেতু এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এটা একটা জায়গা। তারপরে আছে আপওয়ার্ক, সেম প্রসেস। এখানেও আপনাকে প্রপোজাল পাঠাইতে হয়। প্রপোজাল একটা কাজের জন্য হয়তো 100 জন প্রপোজাল পাঠাবে, একজনকে দুইজনকে হয়তো কাজ দেবে। এখন আপনার প্রপোজাল যদি ভালো হয়, তাহলে আপনাকে হয়তো ডেকে নিয়ে কাজটা দিবে। এই হলো আপওয়ার্কের ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা বলছি লোকাল মার্কেট প্লেস, বাংলাদেশি মার্কেট প্লেস, যেখান থেকে একেবারে সহজে কাজ করা যায়, এত জটিলতা নেই, কুটিলতা নেই, বাংলা ভাষাভাষী মানুষ বাংলায় কাজগুলো করা যায়, বাংলার বায়ার বাংলাতেই কাজ দিবে, বাংলিশে দিবে, আমরা আবার কাজ করে জমা দেবো আমাদের রাত দিন দিনের যে কোনো সময়।
সকালে কাজ দিয়েছে বিকেলে দেবো, বিকেলে দিয়েছে রাত্রে দেবো বা একদিন পরে দেবো। মিনিমাম প্রতিটা কাজের জন্য 2 দিন করে সময় পাওয়া যায়। তার মানে রাত দিন কোনো ব্যাপার না, ফাইবার যেন রাত জাগতে হয় আর পরকেও কাজটা সময়ের মধ্যে দিতে হয়, এখানে এরকম তারা নাই, 2 দিন করে সময় দিয়ে দিচ্ছে মিনিমাম। আপনি কাজটা ঠান্ডা মাথায় করে সুবিধা মতো জমা দিয়ে দেন, ঝামেলা শেষ, কাজ অ্যাপ্রুভ হয়ে গেল, টাকাটা অ্যাকাউন্টে জমা হইল। তো এখন এই ধরনের মার্কেটে কি ধরনের কাজের রিকোয়ারমেন্ট থাকে, তা আমি একটু যাচ্ছি, এখানে আমি যে লগ ইন করি, লগ ইন করার পরে আমি দেখবো যে কি ধরনের কাজের ইনস্ট্রাকশন থাকে। এটা আমি ক্লাসের পাশে অ্যাকাউন্টটা ব্যবহার করা হয়, তা আমি এটাতে লগ ইন করি, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে। এখানে দেখেন আমি এই পর্যন্ত আমি 2টা কাজ কমপ্লিট করেছি। একটা আমার কিউইতে, মানে একটা আমার পেন্ডিং আছে যেটা আমি এখনো করিনি, যেটা আজকে ক্লাসে এই কাজটা আমি করব। আমাকে একটা রিভিউ দেওয়া আছে, একটা বায়ার আমাকে একটা রিভিউ দিয়েছে কাজ সম্পর্কে। তাই 2টা কাজ কমপ্লিট করছি, 50 টাকা করে, আমার 100 টাকা আমার প্রোফাইল কিন্তু জমাও আছে, তাই না? এই যে আমার এই মনুসার নিক নেম, আমার এই নামে প্রোফাইল, তার মানে একটা এখনো পেন্ডিং আছে। তাহলে টোটাল 3টা আমার এই অ্যাকাউন্টে কাজটা জমা হয়েছে, 2টা কমপ্লিট, একটা বাকি আছে। টোটাল মিলে 3টা কাজ, একটা রিভিউ আমার কাছে বাইরে আমাকে কমেন্টস পেপার রিভিউ দিয়েছে। তো কাজটা আমি কোথায় পাবো? কাজটা আমি নতুন যদি কোনো কাজ হাতে, তো আপনি কোথায় কাজটা খুঁজে পাবেন? নোটিফিকেশনে পাবেন। এটা মাথায় রাখবেন, যারা আয় করতে পরবর্তীতে কাজ করবেন, মেধা যাচাই পরীক্ষা দিবেন, যারা যারা একটা স্কলারশিপ পাবেন, ওই টাকা বাদ দিয়ে বাকিটা দিয়ে যারা রেজিস্ট্রেশন করবেন সামনে 2 দিন পরে, তখন আপনারা এই প্রথম কাজ দেওয়া নেওয়া, ওখানেও তারা আবার যারা চান্স পাবেন, যারা অ্যাকাউন্ট করবেন, ওদেরকে আরো 8টা 9টা ক্লাস করানো হয়। আবার কিভাবে কাজ আসে, কিভাবে কাজ জমা দিতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রোফাইল সাজাইতে হয়, কিভাবে গিগ সাজাইতে হয়, সব কিছু ওখানে আবার দেখিয়ে দেওয়া হয়। এটা তাদের আলাদা সার্ভিসই আছে। তা যাই হোক, এটা নোটিফিকেশনে যাওয়ার পরে আমি চেক করবো নতুন কাজ পেয়েছে কিনা। 41 মিনিটের একটা কাজ আগে, 41 মিনিট আগে বাইরের কাজ, এই মেসেজ সেন্ড, আর কি কি গ্রাফিক ডিজাইনের কাজ, আমি গ্রাফিক ডিজাইনে ক্লিক করি। ক্লিক করার পরে বাইরের ছবি থাকবে, লোকাল বাইরে, এটা তার হয়তো ছবিটা সে দেয়নি, এমনি কোনো সাইন, তার হচ্ছে ক্যানভা দিয়ে আমাকে গ্রাফিক ডিজাইন করতে হবে কি কাজের। এখানে দেখেন বাইরে সব কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবে, কেউ ইংরেজিতে দেবে, কেউ বাংলাতে দেবে, সাধারণত বাংলাতে 90% কাজে দেবে, অথবা বাংলিশে দেবে। তো কাজের গাইডলাইন নিচের বিস্তারিত তথ্য দিয়ে আমাকে 2টা ভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে দিতে হবে। আমি আমার প্রতিষ্ঠানের লোগো, ফোন নাম্বার, ওয়েবসাইট দিয়ে দিয়েছি, দ্রুত সম্ভব আমার কাজটি করে দেবে ভালো হয়। লোগো অ্যাটাচ করে দিয়েছে, প্রতিষ্ঠানের নাম সুশিক্ষা, নম্বর দেওয়া আছে, মোবাইল নাম্বার, ওয়েবসাইটটা sushikha24.com। এই যে লোগো এখানে দেওয়া আছে। আরো কি জন্য দিচ্ছে? আমাকে মূলত ফেসবুকে পোস্ট করার জন্য ডিজাইনটা করে দিতে হবে, এই জন্য সঠিক মাপের তৈরি করে দিতে হবে। যে বইটি দিয়ে ডিজাইন করা হবে সেটাও দিয়ে দেওয়া হলো। তার মানে একটা বইয়ের ছবি দেওয়া আছে, তার মানে বইয়ের ছবি দিয়ে ফেসবুকে সে পোস্ট করবে, তার লোগো দেওয়া আছে, তার নাম, নাম্বার এবং তার কোম্পানির প্রতিষ্ঠানের নামও দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। এই তথ্যগুলো আমাদের লাগবে, বা যার যেটা কাছে দিয়ে দেবে। মোটামুটি কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, আমি এখানে মেসেজ করা জায়গা আছে, স্যার আমি কাজটা বুঝতে পারিনি, আমাকে আর একটু সহযোগিতা করেন, তারা আপনাকে আবার নতুন করে বুঝিয়ে দেবে, মেসেজে জানাই দেবে। কল করার কোনো সুবিধা নেই, সরাসরি ফোনে মেসেজে কথাবার্তা হবে শুধুমাত্র। তা আমি এখানে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার, স্যার বলে সম্বোধন করব, আমাকে কাজটি দেওয়ার জন্য। আমি দ্রুততম সময়ের মধ্যে কাজটি করে আপনাকে জমা দিব। আমি আমার মতো লিখছি, আপনি আপনার মতো জমা দিবেন ইনশাআল্লাহ। এটা আমি বলার পরে আমি তারপর বলছি, কাজের যদি কোনো কারেকশন প্রয়োজন হয় আমাকে জানাবে, আমি তা ঠিক করে পুনরায় পাঠিয়ে দেবো। আমার মতো আপনি আরো সুন্দর করে লিখে দেবে, পাঠিয়ে দেবো। এই আশ্বাসটা তাকে করতে হবে, কারণ যাতে সে ভয় না পায়। আমি আবার সেন্ড মেসেজ করে দিলাম, আমি এখান থেকে মেসেজ পাঠিয়ে দিলাম, এবার উনির অ্যাকাউন্ট থেকে দেখবেন যেটি বায়ার আছে, উনি দেখার পর উনি আমাকে হয়তো পরে তো ঠিক আছে হয়তো জানাবে, অথবা কোনো একটা কিছু লিখবে। তো এখন আমাকে এখান থেকে কি কি নিতে হবে? আমি তার এই এই জিনিসগুলো আমি দিচ্ছি, প্রতিষ্ঠানের নাম নম্বরটা কপি করে নিচ্ছি, যেন এগুলো আমার ডিজাইন করার সময় লাগবে। আমি কপি করে আমি একটা নোটপ্যাডে নিচ্ছি, বা আমার ডেস্কটপে সেভ করে রাখবো একটা নোটপ্যাডের মধ্যে। প্রথমে কি আছে, প্রতিষ্ঠানের নাম নিয়েছি একটা, এখন তার 2টা ছবি আছে, একটা হলো লোগোটা, লোগোটা আমি একটু সেভ করে রাখি। আমি এখানে ডেস্কটপের নাম দিচ্ছি, একটা ফোল্ডার করে রাখি, আমার ওয়ার্ক 1, মানে 1 নম্বর কাজ এটা ধরেন। আমি একটা ফোল্ডার বানিয়ে আমি এখানে তার লোগোটা সেভ করি। তারপরে বইয়ের ছবিটা আমি এখানে আবার ডাউনলোড করি, কারণ বইয়ের ছবিটা যে ডিজাইনটা করতে হবে, তাই আমি এখানে লোগোটার সাথে আমি এটা তার বইয়ের ছবিটা সেভ করলাম। তাই 2টা ছবি নিলাম এবং তার তথ্যটা আমি এবার কপি করে রেখে দিয়েছি। এখন আমার কাজটা কি? এখন আমি ডিজাইন করব। উনি বলেছে ফেসবুকে পোস্ট করবে। তা আমরা জানি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কমন মাপ হচ্ছে 1080 × 1080 পিক্সেল।
তাহলে আমি এখন একটু ক্যানভাতে যাচ্ছি, canva.com। canva.com প্রথমে আমি মোবাইল হয়ে পরে নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করব, বাম পাশে উপর থেকে ক্রিয়েট ডিজাইনে যাব। যাওয়ার পরে আমি এখানে কাস্টম সাইজ দিব, কাস্টম সাইজে গিয়ে আমি 1080, 1080 ইন্টু পিক্সেল ঠিক থাকবে, আমি ক্রিয়েট নিউ ডিজাইন দিচ্ছি। এটা আমার ড্যাশবোর্ড বা ক্যানভাস, এখানে আমি আমার উনি রিকোয়ারমেন্ট অনুসারে ডিজাইনটা কমপ্লিট করব। তো ভিন্ন দুইটা ডিজাইন কিন্তু উনি চেয়েছেন আমার কাছে, উনি বলছেন যে আমাকে দুইটা ডিজাইন করে দিতে হবে। আর দুইটা ডিজাইন দাম 50, অসুবিধা নেই। দেখেন দুইটা ডিজাইন করতে গিয়ে বেশি একটা করবো, ওটাকে জাস্ট কপি করে একটু চেঞ্জ করে দিব, দুইটা ডিজাইন তৈরি করে দিতে হবে। তো দুইটা ডিজাইন প্রথমে একটা করি আগে। এটা সাদা জায়গায় আমি এখন প্রথমে উনির লোগোটা এবং উনির বইয়ের ছবিটা আপলোড করে নিব। কি করব, বাইরের লোগোটা এবং বইয়ের ছবিটা আমার ক্যানভাসের মধ্যে আপলোড করবো, ক্যানভার মধ্যে আপলোড করবো, না হয়তো আমি এখানে আনতে পারবো না। তাই আপলোড অপশনে যাচ্ছি, আপলোড ফাইল। আপলোড ফাইলের পর আমি আমার ডেস্কটপে যে ফোল্ডার করছি ওয়ার্ক নাম্বার 1, আমি সেই ডাব্লু ওয়ার্ক থেকে আমি দেখি ওয়ার্ক কই আমি দেখি এই ওয়ার্ক ফাইল পেয়েছি ডান পাশে। এখানে আমি এই দুইটা লোগোকে আমি বইয়ের ছবি এবং লোগোটা ছবি আপলোড করে নিচ্ছি, কেন এটা আমার ডিজাইন সময় লাগবে। তাহলে এবার আমি এই লোগোটা নিয়ে আসি এখানে, এটা লোগোটা নিয়ে আসি আর আমি দেখি লোগোটাতে ব্যাকগ্রাউন্ড আছে কিনা চেক করে নিই। এখন তো সাদা পিছনে, সাদাতে আমি পিছনে একটা যে কোনো একটা কালার দিয়ে টেস্ট করি লোগোতে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। দেখেন লোগোতে কি আছে, সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে সাদাটা আমাকে মুছে ফেলতে হবে, আমাকে পিএনজি বানিয়ে নিতে হবে, এটা কিন্তু একটা শেখার জিনিস। আমি এখন সাদাটা মুছবো কিভাবে, যাদের প্রো অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই যে বিজি রিমুভার, এখানে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিকই মুছে যাবে, এখান থেকেই বাইরে যেতে হবে না। দেখেন এখন কিন্তু পিছনে রেডটা দেখা যাচ্ছে, সাদাটা কিন্তু নেই। কিন্তু আমি যখন ফ্রি অ্যাকাউন্ট আমার আমার ক্যানভা প্রোটা নাই, আমি তাহলে এই সাদাটা কিভাবে মুছে ফেলবো পিছন থেকে। আমি একটা ওয়েবসাইটে যাব, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, বিএসসি কে জি, ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে যখন যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভার যাব, এই এই সাইটে গিয়ে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড মুছে দেব। আমি আপলোড ইমেজ দিচ্ছি, দেওয়ার পর এই ছবিটা এখন আপলোড করি। দেখেন এই যে আমাকে সাদা করে দেবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা অংশটা মুছে দেবে ফ্রি অফ কস্টে, 1 টাকাও নেবে না। এইবারে দেখেন মুছে হয়ে গেছে, এবার আমি ডেটা ডাউনলোড করব। ডাউনলোড করে আমি এবার রাখতেছি এসএস, এই যে দেখেন আরেকটা ফাইল অটোমেটিক নাম হয়েছে। এখন যদি আমি ক্যানভাতে যাই, এটা আমি ডিলিট করে দিই। এখন আমি যেটা ফ্রি সাইড দিয়ে বানাইলাম ওইটাকে আপলোড করব। দেখেন আপলোড করব, এই যে এইটা পরেরটা। দেখেন দেখেন আমি ফ্রি জায়গা থেকে কিন্তু করলাম, আমার স্যার প্রো অ্যাকাউন্ট নয়, আমি কি করব না, কোনো টেনশনের কারণ নেই, ওই যে ওখান থেকে করে নিয়ে এসে এখানে কাজ করবেন, ঝামেলা শেষ। আমাদের এটা হয়ে গেছে, এই দেখেন এই যে এবার দেখেন এটা দেখছেন, এটা চলে আসছে ফ্রি অফ কস্ট, আমি করে নিলাম। আচ্ছা লোগোটা আমার আনা শেষ, লাল কালারটা বাদ দিয়ে দিই, জাস্ট আমি বোঝানোর জন্য দিচ্ছি, কালারটা চোখে পড়ে বেশি। আচ্ছা, এরপরে আমার কি বইয়ের ছবি আনতে হবে, বইয়ের ছবিটা আমি আপলোড করছি। এই যে ছবিটা নিয়ে আসো, এই বইটা নিয়ে আমি কাজ করবো, হ্যাঁ। এই বইটা নিয়ে আমি একটু এই যে এখান থেকে ঘুরে রোটেট করে একটু বাঁকা করে রাখি। এটা বই, আচ্ছা বইয়ের নামটা কি আছে, শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা, বইয়ের নামটা দিবেন। তো বইয়ের নামটা লাগবে না, তাহলে আমি টেক্সটে যাচ্ছি, অ্যাড টেক্সটে যাচ্ছি, প্রথমে বইটার নাম রাখি, বাংলাতে দেখবেন, যেহেতু বাংলাতে আছে শিশুর, শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা, এটা বাংলাতে লিখবেন। লেখার পর এটাকে একটু ছোট করে দেন, ছোট করে আমরা একটু বাঁকা করে দেব। আমি কিন্তু আপনাদের সামনে ডিজাইনটা করে জমা দেবো বায়ারকে। এটা করে এখন আমরা বাঁকা করব কিভাবে, এই প্রশ্নটা আজকেও মানে সন্ধ্যায় করা হয়েছে। ইফেক্টে যাব, ইফেক্টের পরে কার্ভে যাব। দেখেন বাঁকা হয়ে গেছে, আমি এটাকে চাইলে আরো মন মতো বাঁকা বেশি করতে পারে, কমাইতে পারে, আমি এটুকু এটুকু দিলাম, শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা। এখন স্যার ভেঙে গিয়েছে, তো ভেঙে যাওয়ার জন্য আমরা ফন্টটা চেঞ্জ করে দিব। এই ফন্টে এসে আমরা দেখি যে ফন্টটা ভাঙে না সেটা আমরা দিব। দেখি কোনোটা এখানে, এটাও দেখি ভাঙে কিনা। আমরা অনেক সময় দেখি এখান থেকে ফন্ট চেঞ্জ করে যদি না শেষ হয়, তাহলে আমরা হয়তো বাঁকা করে দিব না, তো ভেঙে যায়, এটা তো দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাই না। দেখি আমাদের এখানে যে ফন্ট গুলো আছে, যে ফন্টটি দেই না কোনো ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে আমরা বাঁকা করব না, তাহলে বাইরে এটাকে খারাপ ভাবে নেবে, তাই না। আমার বাঁকা করা থেকে দরকার নাই, আমরা এটাকে আবার এফেক্টে যাচ্ছি, যা এখানে আমরা নর্মাল করে দিচ্ছি সোজা। এখন দেখেন ঠিক হয়ে গেছে, তা আমাদের বাঁকা করতে পারি নাই কারণ ভেঙে যাচ্ছে। সব ফন্ট ভেঙবে না, বা সব যত্নে বা যুক্ত অক্ষরগুলো অনেক সময় ভেঙে যায়, লোগোটা বাম পাশে রাখি, এটা উপরে রাখি। এখন এই রেখার পিছনে একটা শেড দিচ্ছি, শেড কি, দেখেন ব্যাকগ্রাউন্ড আর একটা দিব। এলিমেন্টস এর মধ্যে আমি একটা শেপ নিয়ে আসি, এই শেপটা এখানে দিই, এই শেপটা এখানে দিই, বাস আমি এটা টেনে দিচ্ছি।
এখন এটাকে এখন কালো রং আছে, আমি কালো রং পরিবর্তে সাদা দিতে পারি বা অন্য কিছু দিতে পারবো, ইয়েলো। সাধারণত বেশি কালার, বইয়ের যে কালার নীল কালার আছে এটার আশেপাশে থাকার চেষ্টা করবেন। কালারের মধ্যে এত হিজিবিজি দেবেন, বেশি কালার দিবেন না, যে ডিজাইনটা নিয়ে করবেন ওটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি এটাকে একটু গাঢ় বা এটা গাঢ় করে দিতে পারি, এবার এটাকে একটু সাদা করতে পারি। সাদা করে বাস এটা হতে পারে। দেখেন এবার সাদা হয়ে এটা একটু মোটা করে দেন। যদি মোটা করতে চান তাহলে ফন্টটা চেঞ্জ করে নেবেন, তারপর অক্ষরটা বি যখন বোল্ড হবে তখন এই যে দেখেন একটু মোটা হয়ে গেল। তাই আমার বইয়ের নামটা হয়ে গেল। এবার বইটার মধ্যে একটু শেড দেবো, শেড মানে ছায়া দিব। এটাকে ধরে আমি এডিটে যাব। এডিট অপশনে আসার পরে আমি দেখেন এখানে শ্যাডো আছে, শ্যাডোতে যাব। এবার একটু এই যে দেখেন একটু শ্যাডো হয়ে গেছে, এটা দিতে পারেন, একটু নিচের দিকে হয়েছে, মানে একটা মনে হচ্ছে ছায়া পড়েছে। তো এটা আমরা দিব। একটু পানিটা খেয়ে নেই। আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের বইয়ের একটা ছায়া একটু আরেকটু সৌন্দর্য বাড়ছে। এরপর আমরা উনির কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলো নিয়ে আসি। এটা আমরা পুরোটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা হচ্ছে টেক্সটের মধ্যে এনে বসিয়ে দিই। কারণ এই তথ্যগুলো আমাদের লাগবে যেহেতু। এবার একটু ছোট করে রাখি। প্রতিষ্ঠানের নাম আছে এখানে, এই তথ্যগুলো আমরা বিভিন্ন জায়গায় বসিয়ে দেব। প্রতিষ্ঠানের নাম সুশিক্ষা, এটা তো দেওয়া যাবে না। আমরা প্রতিষ্ঠানের নামটা কেটে দিচ্ছি। সুশিক্ষাটা আমরা দেখি কোথাও বসানো যায় কিনা। তা আমরা সুশিক্ষা এখানে দিতে পারি, লোগোর পাশে দিতে পারে, আমার মনে হয় এটা বেটার হয়। দেখেন আমরা এই যে এটা ধরে এখানে আমরা সুশিক্ষা দিচ্ছি, এটা বড় করে দেই, একটু বড় করে দেই। এটা আপনার মনে যেটা আসে সেভাবে করবেন, আমি যেটা একেবারে নতুন করে করছি আমার মতো করে। সুশিক্ষা দিয়ে এই কালারটাকে আমি নীল কালারের মধ্যে মিক্স করে, যাতে একা মিশে যায়, লোগো হিসাবে হয়। বা সুশিক্ষা, এটা থেকে গেল। এরপরে মোবাইল নাম্বার, মোবাইলের জন্য আমি একটা আইকন নিয়ে আসি। কি আইকন আনবো? সেলফ আইকন, আইকন CELL, সেল ফোন। সেল ফোন আইকনটা আমি এটা নিচ্ছি। এটা আমি ক্লিক করি, এটা একটু ছোট করে দেই। আমরা এখানে দেখতে পারি প্রয়োজনে বা যোগাযোগে, আমি এটাকে একটা ডুপ্লিকেট করি, লেখাটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমি বলি প্রয়োজনে, অথবা যোগাযোগ, আমি বলতো যোগাযোগ। যোগাযোগ, যোগাযোগ করে আমি এটা ছোট করে দিই। এটা আমি যোগাযোগটা এখানে দেখি, মোবাইলটা আরো ছোট করে দিচ্ছি। এখন যোগাযোগের মধ্যে আমি হয়তো এটা, এই ধরেন এটা নিয়ে আসি। এটা নিয়ে এসে যোগাযোগটা আমি চাইলে উপরে দিতে পারি। অথবা আপনি এখানে যোগাযোগটা যদি বাদই দেন, মোবাইলটা দিতে বোঝা যাচ্ছে এটা আসলে মোবাইল করার জন্য নাম্বারটা দিয়েছে। আমি এটা কাট করে আমি এখানে আরেকটা জায়গায় পেস্ট করি, তাহলে কি হবে, এই যে এখানে এটা থাকবে এখানে। ওয়েবসাইটের ব্যাপার আছে এখানে, তাই আমরা একটা ওয়েব আইকন নিয়ে আসি, WEB ওয়েব আইকন নিয়ে আসি, WEB ওয়েব আইকন। ওয়েব আইকনটা যে কোনো একটা আমি ফ্রিতে যেটা এটা নিয়ে আসি। এটাকে আমি একটা কাভার করে দিচ্ছি, নীল কাভার, আমাদের ব্র্যান্ডের সাথে যাতে যায়। এটা করে নিয়ে আসার পরে আমি এই পাশে এখন ডান পাশে এটাকে রেখে দিচ্ছি। এখানে আমি এখান থেকে এই ঠিকানাটা নিয়ে আসি যেটা আমাদের দিচ্ছে 24.com। এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আমরা দেখা যাচ্ছে এটা অনেক বড়, আমরা ওয়েব আইকনটা একটু এখানে একটু দূরে নিয়ে আসি, এটা এখানে দিয়ে আসি। এটাকে আমরা চাই একটু কাভারফুল করি, আমরা কালো কাভার থেকে দূরে যাই, আমরা নীল কাভারটা দিচ্ছি। আমরা একটা কাভার রাখার চেষ্টা করতেছি, কালো রাখে কালো, বা এখন আমি বইয়ের কাভার সাথে মিল রাখছি। নাম্বারটাকে কাভার করে দিচ্ছি। এটা একটু নিচে নিয়ে আসি, এটা কাছাকাছি নিয়ে আসি, এটা নিয়ে আসি। এই 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 কয়েকটা জন্য একই লাইনে থাকে, এই জন্য আমরা কি করব, আমি বইটাকে দূরে দেখেন এই সব করে ক্রিয়েট করার পরে আমরা এই যে পজিশন গিয়ে আমরা ধরেন যদি মিডিল করে দিই, সব মিডিল হয়ে গেল। আমি যদি লেফট করে দিই সব বামে চলে আসবে, দেখছেন? আমি এই জন্য একটা অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এটা দিলাম। এরপর আমি এটাকে সেন্টার করে দিচ্ছি। আমি এটাকে ধরে এখানে একটু সেন্টার করে দিচ্ছি, বাস মাঝামাঝি দিলাম এটা, ঠিক আছে। ওকে। এরপরে আমাদের মোবাইলটা হলো, মোবাইলটা আমি চাইলে নীল কালার করে দিই যাতে আমাদের এটার সাথে মিলে যায়। আচ্ছা, এখন কি আছে, উনি সবকিছু নেওয়া তথ্য, আমি আগে দেখবেন যে বাইরের তথ্য মিস করবেন না। বইয়ের ছবি আছে, লোগোটা আছে, নামটাও আছে, উনির প্রতিষ্ঠানের ফোন নাম্বার এবং ওয়েবসাইটটা আছে। বইয়ের নামটা আমি বড় করে দিয়েছি। এখন বইয়ের দামটা আমি কোথায় পাবো? দাম তো উনি দেননি। আমি স্যার তাই বাড়িতে যে স্যার আমার বইয়ের নামটা তো প্রাইসটা পাচ্ছি না, আপনি কত টাকা বিক্রি করেন। এটার জন্য যদি বাইরে কোনো সময় না দেয় তাহলে আমরা এটার, এই বইটা শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা, এটা আমি যদি গুগলে বা সার্চ করি তাহলে দেখবেন রকমারিতে বা কোনো না কোনো জায়গায় পেয়ে যাবেন শিশুর। সেখান থেকে আমরা দামটা নিয়ে নেব, মায়ের জিজ্ঞাসা। এটা যদি আমরা সার্চ করি দেখবেন রকমারিতে হয়তো পেয়ে যাবো, রকমারিতে এই সব বই আছে। এখান থেকে দেখেন এই বইটার দাম হচ্ছে 267 টাকা, কিন্তু এখন 187 টাকা। তার মানে 30% অফ।
তাহলে 30% যে অফ আছে, আমরা বাইরেকে জিজ্ঞাসা না করে আমরা এই ডিজাইনটা করে বলতে পারি, স্যার দেখেন আমি তো দামটা দেননি, আমি এরপর এখান থেকে নিয়েছি, ঠিক আছে কিনা। উনি খুশি হবেন যে বাবা আমার কাছে জিজ্ঞাসা না করাই উনি নিজেতে অফারের একটা নেন, অফারের একটা আইকন নেন, অফার, স্পেশাল অফার, বা 30% ডিসকাউন্টের কোনো দেখেই পাই কিনা, ডিসকাউন্ট, এগুলো পাওয়া যায়। 30% অফ, দেখেন আমি এই এই কালোটা নিলাম, আমার কাছে এটা মনে পছন্দ হচ্ছে, আমি এখান থেকে এই পাশে একটু নিয়ে রেখে দিচ্ছি এইটা। অথবা আমি যদি এটাকে ফ্লিপ করে ঘুরিয়ে দিই, এটা উল্টায় যায়, তাই না? এটা হবে না, এটা আমরা এটা সোজা করে দিচ্ছি, আমরা এটাই থাকুক, আমরা এটা নিয়ে আসি, এটাকে আমরা একটু নীল কালার মধ্যে নিয়ে আসি। ঠিক আছে, আমরা এটাকে ব্যান করে দিচ্ছি। 30% অফ, 30% অফের পর দামটা কত, এটা তো আমার লাগবে, এটা আমি ছোট করে দিই। এটা আমি একেবারে প্রথমে দিয়ে শুরু করি, যাতে আমার এখান থেকে দেখা যায় যে আমরা এখন 30% অফ দিয়েছি এই বইটা। এখন হচ্ছে আমার দাম হচ্ছে 267 টাকা, কিন্তু এখন হবে 87 টাকা, 267 কাটা হবে। এখন আমি এটাকে কপি করি, এটাকে কপি করি, এটা কপি করে নেই, কপি করে আমি এখানে একটা টেক্সটের মধ্যে বসিয়ে দিই, আর একটা টেক্সট নিচ্ছি আমি, এখানে বসিয়ে দিই। তো 267 টাকা নিয়ে আসছি। 67 টাকা নিয়ে আসার পরে আমি এখন এটা দিব। এটা দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে কেটে দেবো, কাটার জন্য এই যে এখানে একটা স্ট্রাইক আছে, এটাকে দেখেন। আমি এটাকে রেড মার্ক করে দিব, যেহেতু এটা এখন কাটা। এরপরে আমি এটাকে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পরে এই টাকাটাকে আমি এই স্ট্রাইকটা উঠে দিব, কালারটা আমি নীল কালার করব, এবং এটাকে আমি 187 টাকা দেবো। 187 টাকা হবে। কেন হবে? কারণ ওই যে 30% অফ আছে, আপনি যদি এটাকে বোঝাতে চান আপনি এখানে নিয়ে এসে দিতে পারেন, যাতে অফটা বোঝা যায় এখানে, তাই এটার সাথে এটা থাকবে। আচ্ছা, এরপর আর কি দেওয়া যায়, আমি আরো এটাকে সুন্দর করার জন্য আমি দেখি বইয়ের কোনো ডিজাইন বা আরো কিছু দেওয়া যায় কিনা। আমি ধরেন বুক আইকন দেখি, এখানে কোনো আরো কোনো আইকন টাইকন, অথবা এলিমেন্টসে যাচ্ছি, আমি দেখি গ্রাফিক্স, GRAPHICS, গ্রাফিক্সের অনেক কিছু এলিমেন্টস যেটা ডিজাইনকে সুন্দর করে। আমি দেখি এখান থেকে কোনো কিছু, ধরেন একটা স্টার আছে, আমরা এটাকে নিতে পারি। দেখেন আমি এই বিভিন্ন টুকরা টুকরা জিনিসকে আমি ডিজাইনকে একটু সুন্দর করার চেষ্টা করবো, বাইরে যাতে একটু, যে না আমার কাজটা ঠিকঠাক হয়েছে। একটা নীল কালার করে দিচ্ছি, এটাকে আমি ডুপ্লিকেট করি, এটাকে একটু ছোট করে আরেকটা দিচ্ছি, এখানে একটু দিচ্ছি। আমি আরেকটা আইকন নিচ্ছি আবার, আমি আরেকটা এখান থেকে আর কি কি আইকন আছে দেখা যাক। আবার আমি গ্রাফিক্সে যাচ্ছি, এখানে আরো কি কি আইকন আছে যাতে ডিজাইনটা আরো একটু সুন্দর করা যায়। আমি এরকম একটা জিনিস নিতে পারি এখানে, আমরা ধরেন এটাকে দিয়ে আমি এটাকে এভাবে একটা ডিজাইন এখানে দিতে পারি, অসুবিধা নেই। এটা সমান করে দিচ্ছি জাস্ট ডিজাইনকে সুন্দর করার জন্য, এখানে একটা কালার দিয়ে দিলাম। দেখি আমি আরো কিছু নিতে পারি কিনা এখান থেকে, আপনাদেরকে বোঝানোর জন্য, আমরা চাই কতভাবে একটা ডিজাইনকে সুন্দর করা যায়। আমরা এখান থেকে উম আরো তো ভিতরে অনেক কিছু আছে, আমি একটু দেখি, এর মধ্যে যাই, সিওল দেখি এর মধ্যে কি কি অনেক আছে, তাই না? অনেক আছে, অনেক আছে, যে একটা জিনিস আছে, আমরা এটাকে বেশি দিয়ে আবার খিচুড়ি হয়ে যাবে, এরকম খিচুড়ি করা যাবে না আবার। আমি শুধু এনে এনে দেখানোর জন্য আমি করা, জাস্ট এটা হয়ে গেল আমার, এটা কালার, বা এটা আমি এখান থেকে একটু ডিলিট করে দিই, এটা থাকুক এখানে। এটা বরং এটাকে আমি যে অন্যভাবে করতে পারি, দেখেন আমি এটাকে এটা নিয়ে এখানে, বা এখান থেকে এটা হইতে পারে, এইটা হতে পারে, এখানে আমি চাই যে এটাকে ঘুরিয়ে দেই, দেখি এটা কেমন হয়। এবার আমি এখানে এতটুকু দিয়ে দিচ্ছি, জিনিসটা যাতে সুন্দরভাবে একটা ডিজাইনটা হয়, তাই না? কর্নার একটা দিয়ে দিলাম। এখন আমি পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ডিজাইন করতে চাচ্ছি, যাতে এটা জিনিসটা সুন্দর হয়। দেখেন এখন তো একটা অ্যাশ কালার আছে, অ্যাশ কালার জন্য আমি কি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমি এখানে অনেক রকম আছে, আমি একটা একটা করে দিয়ে দেবো, কোনটা বেশি আমার কাছে সুন্দর করে ফোটে। এটা এটা হচ্ছে না, আমি একটু অন্যরকম দিই, দেখি এটা কেমন হয়। এটা কালারফুল আছে কিন্তু গাছগাছালি ছবি আছে, এটা হচ্ছে না। আমি একটা একটা করে দিয়ে দিয়ে দেখবেন কোনটা আপনার কাছে বেশি ভালো মনে হয়, যেটা আপনার কাছে বেশি ফোটে মনে হয়। এটা ফুল টুল আছে, ফলমূল আছে, তো ফলের মধ্যে বইটা আবার যায় না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোনটার মধ্যে কোনটা যায় কোনটা না যায়। এটা ফুলটা দেওয়া হয়েছে, ফুলের কারণে হয়তো এটা যাচ্ছে না, এটা আমি একটু দিয়ে দেখি। এটা বোঝা যাচ্ছে না তেমন একটা। আহ দেখি এখানে এটা সাদা মাটা একটা দিন, আচ্ছা এটা ধরুন একটা ডিজাইন আমার হইলো। আমার সাদা জিজ্ঞাসাটা একটু ছোট করে দিতে হবে, এটা বাইরে চলে গেছে। ওকে, ঠিক আছে। এইটা একটা ডিজাইন, উনি কিন্তু দুইটা ডিজাইন চাইছে, আমি কি করবো একটু, জাস্ট কিছুই না, এটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে আর একটা নেওয়া যায়, মোবাইল থেকে প্লাস আইকন ব্যবহার করা যায়, কিন্তু আমরা ডুপ্লিকেটটা মাথায় রাখবো, এটা হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মূল জিনিসটা। প্লাস আইকন দিয়ে অনেক সময় ডেস্কটপ থেকে তো প্লাস আইকন পাবেন না, এই জন্য আমরা ডুপ্লিকেটের কথা বলি। মোবাইল থেকে দুইটাই পাওয়া যায়, কিন্তু ডেস্কটপ থেকে সাধারণত ডুপ্লিকেট করে নিতে হবে, এখানে প্লাস আইকন কই পাবেন? এই জন্য আমরা শিখবো ডুপ্লিকেটটা সঠিক। আচ্ছা, এখন আমরা কি করব, এই এই ডিজাইনটা শুধু ব্যাকগ্রাউন্ডটা যদি একটু চেঞ্জ করে দিই, দেখেন তো,
হয়তো কাভারটা একটু অন্যরকম মনে হচ্ছে, আমি এটাকে একটু পুরোটা চেঞ্জ করে দিতে পারি। ধরেন এইটা, এই ব্যাকগ্রাউন্ড যদি আমি ইউজ করতে চাই, আমি এখানে জাস্ট কি কি দেখেন, আমি কোথায় কোথায় একটু চেঞ্জ করবো যাতে আমার কাভারটা অল্প সময়ের মধ্যে আরেকটা রকম হয়ে যায়। আমি এটা থেকে আমি একটু আহ, এটাও নিজের সাথে ইয়ে আছে, যুক্ত আছে। আমি দেখেন এটাকে কিভাবে সহজ করা যায়। এখন এটা 30%, এটা তো বোঝা যাচ্ছে, এমন জায়গায় দিতে হবে যেটা বোঝা যায়। 30% অফ, এই লাউটা এখন আমাকে যেহেতু বোঝা যাচ্ছে না, আমি এখন চাবো এটাকে একটু অন্য কালার করা যাতে এটাতে বোঝা যায়। এটা ঠিক আছে, এটাকে আমি একটু সাদা করে দিই, এটা কেমন হয় দেখে আসি। 187 টাকা। তারপরে হচ্ছে এই কালারগুলো আমি এখন অন্য কালারে রূপান্তর করব। আমি হয়তো আর একটু যদি চেঞ্জ না করেন তাহলে তো এটা মানবে না, সে নেবে না। আমি একটু খয়েরি করি, কারণ এখানে খয়েরির একটা কালার আছে। সুশিক্ষাকে আমি একটু খয়েরি করে দিচ্ছি যাতে বোঝা যায়, আমি একটু খয়েরি করে দেই। তারপরে শিশুর যত্নে মায়ের ভালোবাসা খয়েরি করে দিচ্ছি। পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে অথবা পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি খয়েরি করে দিই, এটাকে আমি খয়েরি করে দিচ্ছি। জাস্ট আমি অল্প সময়ের মধ্যে দ্বিতীয় আর একটা ডিজাইন করতেছি যাতে এটা সহজে হয়। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়নি কোনো কারণে, দেখি আগে। হ্যাঁ, আমি এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা গিয়ে আমি একটা খয়েরি কভার দিচ্ছি। তারপরে আর কি করা যায়, এইগুলো আমি চাইলে এগুলো এখন বাদ দিতে পারি, অন্য কোনো এলিমেন্টস আমি এখান থেকে এনে দিতে পারি, সেটা আমরা আরেকটা দেখবো। এটা আমি একটা ডবল করি, বা এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিতে পারি, এখানে এখন ঘন ঘন দেওয়া যাবে না। গ্রাফিক্স থেকে আপনি চাইলে আরেকটা দিতে পারেন, অথবা এখানে থাকে, এখানে সবকিছু দিলাম না। আর বাইরে যাতে মনে করে একবারে ফাঁকি মারছি এরকম যেন না হয়, এটা আমি এখান থেকে দিলাম না। কারণ একটু তো মনে মন চেঞ্জ না হয়তো উনি কেউ যে আমাকে ফাঁকি দিচ্ছে, এটা এরকম যাতে না হয়। এখানে আর অনেকগুলো জিনিস আছে, আমি এখান থেকে অন্য একটা জিনিস এনে দিচ্ছি। এটা আমি এনে দিচ্ছি, হ্যাঁ? এটা এনে দিয়ে আমি দেখি এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি। নিচে আমি এখানে একটু এখানে একটু দিচ্ছি, তারপরে এখানে একটু দিচ্ছি, যাতে অন্যভাবে একটু দেখা যায়। দুই কোণা আমি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটা এটা জিনিস আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটা পিছনে পাঠিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডে যে আমরা পজিশনে গিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি, পিছনে ব্যাকে যাচ্ছে। দেখেন লোগোটা চলে আসে, লোগোটা আমি এখান থেকে সরিয়ে দিই, এটা মাঝামাঝি দিই, মাঝপথে দিয়ে দিই। এবার টোটাল ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখেন এটা অন্যভাবে হবে। আমি এখন দেখি কোনটা ফোটে, এটা দিয়ে এটা মোটামুটি হয় না। এটা আমি আরো, এখানে অনেকগুলো আছে, এখান থেকে কোনটা, এটা কেমন হয়। এটা মোটামুটি হয়, বোঝা যাচ্ছে। শুধু আমি এগুলো একটু কালা বা অন্য কোনো কালার করে দিই। মনে হয় এখান থেকে যদি আমি একটু সাদা করে দিতে পারি, আমার মনে হয় বোঝা যাবে, সম্ভবত সাদা করে দিই হচ্ছে। ওই বা কোনটা সাদা করে দিই, সাদা করে দিচ্ছি, এবং এটাকে আমি মোবাইলটাকেও সাদা করে দিচ্ছি। মোবাইলটাকে আমি এটা ব্যাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার মোবাইল আইকনটাকে আমি সাদা করে নিই, সাদা করে দিচ্ছি। ব্যাস, এবার আমি ডিজাইনটাকে নিয়ে এসে রেখে দিচ্ছি, এটা আমি পিছনে পাঠিয়ে দিচ্ছি। ওকে। এখন দেখেন আমার অন্য ডিজাইন পুরোটাই কালার চেঞ্জ হবে, উপরটার সাথে নিচেরটা একটু চেঞ্জ আছে না, দেখেন তো অবশ্যই চেঞ্জ আছে। আমি ডিজাইনগুলো ডানে বামে একটু চেঞ্জ করেছি, কালার ব্যাকগ্রাউন্ডটা পিছনে চেঞ্জ করেছি। এখন এই দুইটা ডিজাইন আমি বাইরকে দিতে পারবো। আমি এই দুইটা ডিজাইন এখন কি করব, সেভ করব। সেভ করব কিভাবে, শেয়ার, ডাউনলোড। ডাউনলোডের মধ্যে দুইটা পেজই আছে, আমি পিএনজি করব না, জেপিজি করব। জেপিজি করার পরে আমি ডাউনলোড দিব। ডাউনলোড করার পর আমার ফাইল ম্যানেজার যা জমা হবে, আমি এটাতে সেভ করে রেখে দিচ্ছি। সেভ করে রাখার পর এটা তো দেখবেন যে অনেক সময় জিপ ফাইল হয়, জিপ আনজিপ বোঝার কথা। মোবাইল হয়তো আনজিপ সফটওয়্যার ইয়ে আছে, আলাদা অ্যাপস আছে, কিন্তু আমরা কম্পিউটার থেকেও এক্সট্রাক্ট করব, করে আমি দুইটাকে আলাদা করে নিব। দেখেন এই যে আলাদা হয়ে গেল, এইটা হলো এক এবং এটা দুই। আমি যদি একটু এখন ভিউ করে দেখি কেমন ডিজাইন হয়েছে, 1 নম্বর ডিজাইন, এটা 2 নম্বর, দুইটার মধ্যে তফাৎ আছে, তাই না? এই দুইটা ডিজাইন আমি করে দিলাম। এটা করার পরে এখন আমি ওই বাইরের অ্যাকাউন্টে যাচ্ছি এখন এই কাজে। এখন আমি কি করব, স্যার, আমি দেখেন, আমি আরো, স্যার আমি প্রাথমিকভাবে আপনাকে দুটি ডিজাইন ডিজাইন পাঠিয়ে দিলাম। প্রয়োজন হবে আমি আপনার দেওয়া কারেকশনগুলো করে দিব। এটা আমি রেখে আমি জাস্ট আপলোড ফাইল, এই দুইটা ফাইলকে আমি কি করব, ওপেন করে এই যে 1 এবং 2 আমি আপলোড দিয়ে আমি সেন্ড মেসেজে দিয়ে দিচ্ছি, দেখেন। বাস, অলরেডি বাইরের কাছে, তার কাছে আমার এই দুইটা ডকুমেন্টস হয়ে গেছে, 1 এবং 2। সে তখন অ্যাটাচমেন্ট করে সে দেখবে, দেখার পরে কি আছে না আছে সে আমাকে স্পষ্ট জানাবে যে আমার কাজগুলোর মধ্যে কোনটা ত্রুটি আছে, কোথায় কি ঠিকঠাক করতে হবে, উনি কিন্তু আমাকে পরবর্তীতে জানাবে, তাই না?
এখন এটা নিয়ে তো আমার কোনো এখন আপাতত কোনো কাজ নাই, কারণ আমি ডিজাইন উনি রিকোয়ারমেন্টে পড়েছি, রিকোয়ারমেন্ট করার পর আমি সেভাবে ধরে ধরে এই দুইটা ডিজাইন কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর এখন আমি উনিকে চেক করার জন্য দিয়েছি। যদি উনি প্রশ্ন হয়ে যায় যে আমার আর লাগবে না, তাই উনি আমার এই কাজটা অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করলে পরে আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে কি হবে, আরো 50 টাকা যোগ হবে। যদি উনি কারেকশন চায় যে আমার এই কালারটা পছন্দ হচ্ছে না, এই কালারটা করে দাও, উনি কিন্তু হয়তো মার্ক করে দিতে পারে অথবা লিখে দিতে পারে যে যে দ্বিতীয় নাম্বার প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা এটা, অথবা প্রথমটা এখানে চেঞ্জ করো, দ্বিতীয়টা এই কালারটা চেঞ্জ করো। সাধারণত বেশি একটা কারেকশন এগুলো আসে না, 50 টাকার কাজ তো তারাও জানে, এগুলো এত বেশি আমাদেরকে কষ্ট দেয় না, কোনো কারেকশন বেশি হয় না বলে চলে, এটা অ্যাপ্রুভ হয়ে যায়। তা আমরা আগামীকালকের ক্লাসে কিন্তু এগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা একটা, এটা সাবমিট হয়েছে, যারা এই কাজটা যার প্রোফাইল থেকে আসে সেটা দেখবে, দেখার পর আগামীকাল ক্লাসে দেখবে এটা কোনো কারেকশন আছে কিনা, বা কারেকশন থাকলে কি ধরনের কারেকশন থাকে। আর কারেকশন যদি না থাকে তাহলে অ্যাপ্রুভ হয়ে আমাদের অ্যাকাউন্টে এই 100 টাকা যেটা আছে, যারা আজকের ক্লাসে তারা কিন্তু এটা 50 টাকা 150 টাকা হয়ে যাবে তখন। তো ঠিক আছে, এটা হলো আমাদের এই কর্মমুখী শিক্ষা, যে কাজটা আমি আপনাদেরকে এখন করে দেখালাম, যে কাজটা আমরা সহজে দুইটা ডিজাইন অল্প সময়ের মধ্যে কিভাবে একটা ডিজাইনকে দুইটা করা যায়, ডিজাইনের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসা যায়। এটা কিন্তু কখনো এটা রেডিমেড কোনো টেমপ্লেট না, আমি একেবারে জিরো থেকে, শূন্য থেকে আমি এই কাজটা করেছি। এই কাজটা আশা করা যায় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এটা কেন একদিনে কি হবে, হ্যাঁ আপনি যদি অপশনগুলো কোথায় আছে, ছোট ছোট ডিজাইনের সুন্দর করার এলিমেন্টস গুলো কোথায় আছে আমরা জানি এটা এখন। আমি গত ক্লাসে বলছি যে 5টা উপাদান ডিজাইন, মানে এলিমেন্টসটা কোথায় থাকে, ব্যাকগ্রাউন্ডটা বলতে কি বোঝায়, টেক্সট এবং ছবি, এগুলো কোথায় কোথায় অপশন থাকে, এই জিনিসগুলো যদি ক্যানভার জায়গাগুলো চিনে ফেলতে পারি, তাহলে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন, একটু সময় লাগবে প্রথম দিকে এটা করে, যারা এসএম সদস্য এরা কিন্তু এটা প্রফেশনাল, মানে তারা ডিজাইনার হয়ে যায়, কারণ অনেকগুলো তারা ক্লাস পায়, রিভিশন পায় এটা করতে হয়। আমাদের তো ফ্রি একটা ক্লাস, একটা না 11টা ক্লাস যদি আমরা একদিন সপ্তাহে একদিন পর পর নিতাম, তাহলে কিন্তু 1 মাসের এটা ফ্রি ক্লাস হইতো। এটা সাধারণভাবে মানুষ বোঝে 11টা ক্লাস আর কি না, সাধারণত মানুষ সপ্তাহে 3টা ক্লাস করায়, 2টা ক্লাস করায়, আমরা যদি সপ্তাহে 3টাও করাইতাম, 11টা ক্লাস নিতে মিনিমাম 1 মাস টাইম লেগে যেত, তখন এটা 1 মাস লম্বা সময় হতো। আর কেন আমরা কন্টিনিউয়াস করি, কারণ এই কাজগুলোর মধ্যে আমাদের ধৈর্য কম, যে আমরা একটানা অন্তত ক্লাস করে মানুষকে কাজটা পৌঁছাইতে পারবো। 1 মাস পরে তো আপনাদের তো মানে অস্তিত্ব বেশি থাকবে না, এত আমরা ধৈর্য হারা মানুষ, অল্পতে অনেক কিছু পেতে চাই, অল্পতে অনেক সময় দেখা যাইতেছে না আমার দ্বারা হবে না, অনেক হতাশ হয়ে যায়। এটা কখনো করবে না, প্রত্যেকটা কাজের জন্য ভাই সময় লাগবে, একটু শ্রম দিতে হবে, ধৈর্য থাকাটা জরুরি। এই যে আমরা আজকে চতুর্থ ক্লাস পর্যন্ত ক্যানভার ইনস্টল থেকে শুরু করে ধাপে ধাপে এলিমেন্টস চিনলাম, ড্যাশবোর্ড চিনেছি, কোন আইকন কোথায় থাকে এটা জেনেছি। আজকে একটা, গতকালকে যারা কাজ করে করে ছোট ছোট তাদের কাজগুলো দেখিয়েছি, আজকে আমরা নিজেরা একটা লোকাল মার্কেট প্লেস যেটা আইকরিতে এই কাজগুলো দেয়, আরো সহজ কাজ আছে, কালকে কিন্তু আরেকটা কাজ আমরা দেখবো যেটা আইকরিতেই থাকে, কন্টেন্টের কমেন্টস করা, রিভিউ করা, ছোট ছোট কাজ। সেই কাজটা ওই আমার মানে কিভাবে অ্যাকাউন্ট থেকে করবেন, এটা কিভাবে জমা দিবেন, সেই কাজটা কিন্তু কালকে আমরা দেখব। এই কর্মমুখী কাজটা যতটুকু শিখতেছি এতটুকু দিয়ে কিন্তু এইসব জায়গায় ইনকাম হচ্ছে। যারা প্রতি 1 বছর আগে থেকে জন তারাও কিন্তু এটা করছে, অ্যামাউন্ট বড় কথা আমি বলছি না, যে রেগুলার ধরে রাখার জন্য আমাকে একটা অ্যাকাউন্টস বা আমাদের একটা জায়গায় এঙ্গেজ করার জন্য এই জিনিসগুলো থাকা জরুরি। আমরা তো এমনি আত্মভোলা মানুষ, অহেতুক সময় বিভিন্ন জায়গায় নষ্ট করি। আমার কথা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের পিছনে কোথাও না কোথাও এঙ্গেজ থাকেন, কোনো কোনো না কমিউনিটিতে যুক্ত থাকেন, সেখানে মোটামুটি একটু সময় দেন, আপনি দেখবেন একটা সময় গিয়ে নিজের অনেক পরিবর্তন দেখতে পাবেন। আর আপনি যদি আগের জায়গায় ফেরত যান তাই হয়তো সময় নাটক সিনেমাতেই যাবে, জীবনের রিস্কিও হবে না, ক্যারিয়ারও কোনো চেঞ্জ হবে না। তো নতুন বছর আসতেছে, এগুলো খেয়াল রাখা, কিছু জায়গায় এঙ্গেজ থাকার চেষ্টা করা, যার যেটা সামর্থ্য থাকে সেভাবে করা। তো এই যে এতটুকু পর্যন্ত ডিজাইন করা, একটা মার্কেট প্লেসে ছোট একটা কাজের বিনিময় করা, এটা কে কতটুকু বুঝতে পারছেন একটু বলা যায়, যে এটা আপনারা কি বেশি কষ্ট করে হয়েছে বা জটিল একটা কাজ ছিল? ডাউনলোডটা ফোনে দেখাচ্ছে, আচ্ছা ডাউনলোডটা ফোনে দেখাচ্ছি আমি, দেখেন এই ডিজাইনটা আমি ডাউনলোড ফোনে কিভাবে করব। এটা আমি দেখেন ফোনে দেখাই, এই পুরো দুইটা ডিজাইন আমি আমার ডিভাইসটাকে ফোনে নিয়ে যাচ্ছি এখন। দেখেন এটা এখন আমি কিন্তু আমার ডিভাইসটা ফোন মোডে চলে আসছে। তা আমি এখন এই ডিজাইনটা একটা ডান পাশে একটা বাম পাশে একটা, মোবাইলে ডানে যাচ্ছে বামে যাচ্ছে, দুইটা ডিজাইন দেখতে পাচ্ছি না? এখন কি করবো, ওই যে উপরে রাইট বাটনে দেখেন তীরের মতো একটা চিহ্ন আছে, এখানে আমি যাব, যার পরে নিচের দিকে আসবো ডাউনলোড। অনেক সময় কিন্তু ডাউনলোড করতে হয় না, যে শেয়ার লিঙ্ক আছে না, বায়ার আপনার কাছে লিঙ্কটা চাবে যে আপনি শেয়ার লিঙ্কটা দেন, কারণ উনি প্রয়োজনে এডিট করে নিতে পারবেন। আমি যদি শেয়ার লিঙ্কে যাই, এখানে উনি শুধু ইমেল অ্যাড্রেসটা, বাইরের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনার ডিজাইনটা উনি কারেকশন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার আর কষ্ট করতে হবে না, আপনার কোনো ডাউনলোডের প্রয়োজন হবে না, এটা অনেক সময় চায়। তা আমি এটাও দেখাই যাবে, এই জন্য আপনি এই শেয়ার আইকনে যাবেন,
যদি বায়ার বলে যে আমাকে আপনি শেয়ার লিঙ্কটা অবশ্যই দিবেন, আপনি তখন এখানে লিঙ্কে গিয়ে উনি ইমেল, স্যার আপনি ইমেলটা দেন, ইমেলে আপনি পাঠিয়ে দিবেন। আর যদি না উনি ডাউনলোড চায় তাহলে আপনি এখান থেকে গিয়ে এই ডাউনলোডে যাবেন। ডাউনলোডে আসার পর দেখেন দুইটা পেজ, যেহেতু দুইটা ডিজাইন আছে দেখাচ্ছে, আমি এখান থেকে পিএনজিটা পরিবর্তন করে জেপিজিটা দিচ্ছি এবং ডাউনলোড করে দিচ্ছি। দেখেন ডাউনলোড হচ্ছে, এটা আমার মোবাইলের গ্যালারি বা ফাইল ম্যানেজার যে জমা হবে। পরে আমি এখান থেকে আমি আমার যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে আমি কি করব, তাকে অ্যাটাচ করে আমি আমার কাজটা দিয়ে দিব মোবাইল থেকে। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের আজকের কাছে মূল জিনিসটা আছে। তো এখন বলেন তো কমেন্টস দেখে, স্যার লেখাটা রাউন্ড কোন অপশন থেকে করবেন? আচ্ছা, রাউন্ডটা কোন অপশন থেকে করেছি এটা হচ্ছে আপনাদের কালকের আগের ক্লাসে আমি দেখিয়েছি, তারপর আবার একবার দেখাচ্ছি। রাউন্ডটা ইংরেজির ক্ষেত্রে প্রবলেমটা হয় না, বাংলা করতে গেলে অনেক সময় লেখাটা ভেঙে যায়, ভেঙে গেলে এই জন্য করবেন না। এই দেখেন লেখাটা সিলেক্ট করে করার পরে কোথায় যাবেন, ইফেক্টে যাবেন। ইফেক্টে আসার পরে দেখেন শেপ অপশনের মধ্যে আছে কার্ভ, এই কার্ভে যাবেন। দেখেন অটোমেটিক কিন্তু এটা বাঁকা হয়ে গেছে। দেখেন আমি যদি এটাকে আরো বাঁকা করি, এদিকে যদি উল্টা বাঁকা হবে, দেখেন দুই দিক থেকে বাঁকা করা যায়, এদিকেও করা যায় ওদিকেও করা যায়, আপনার যেটা লাগে। আর না হলে আপনি আবার আগের মতো রেখে দিবেন। এই হলো বাঁকা করার অপশনটা, আশা করি বুঝতে পারছেন। মোবাইল থেকেও সেম জায়গাতেই আছে, আমি মোবাইল থেকেও দেখাই যে বাঁকা করা অপশনটা কোথায় আছে। আমি মোবাইল, আমার ডিভাইসটা মোবাইল কনভার্ট করি, কনভার্ট করার পর আমি দেখাচ্ছি। এই আমি মোবাইল আছে, এখন এই শিশুর যত্নকে আমি রাউন্ড করব কিভাবে। আমি এই নিচে আসবো, লেখাটাকে আগে শিশুর যত্ন লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করাটা প্রথম কাজ, সিলেক্ট না করতে রাউন্ড হবে না, আগে সিলেক্ট করেন লেখাটা। এরপর নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন, দেখেন এই যে ইফেক্ট আছে, ইফেক্টে যাবেন। এরপরে এই যে শেপ আছে, শেপে যাবেন। তারপরে কার্ভে যাবেন, দেখেন এই যে হয়ে গেছে। আপনি কার্ভে ক্লিক করার পর দেখেন এখানে নিচে একটা ইয়ে আছে, ডাবল ক্লিক করেন। এই দেখেন এখান থেকে ওখানে, এখান থেকে দেখছেন মোবাইলে যেভাবে করা যায় ডেস্কটপে সেভাবে করা যায়। ব্যাপারটা আসলে এত মানে এখান থেকে একটু দেখলেই হবে, আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের মোবাইল থেকেও দেখানো হইলো। এখন একটু কমেন্টসটা পড়ে শিখিয়ে কতটুকু আজকের ক্লাসটা দেখবেন। রাউন্ড দেখা, কপি করা ছাড়া লেখা কিভাবে করব। কপি করা ছাড়া আপনারা বারবার অ্যাড, এই যেখানে ধর লেখাটা আরেকটা দরকার, তখন আপনি কি করবেন, আবার টেক্সটে যাবেন। টেক্সট, টেক্সট যদি না খুঁজে পান উপরে এবং নিচে ক্লিক করবেন, টেক্সট অপশনে আসবেন। আসার পরে এই যে আবার এখানে অ্যাড টেক্সট করেন, এখানে আবার লেখা শুরু করেন। আবার অ্যাড টেক্সট করেন, আবার এখানে আসেন, আবার আর একটা লেখা শুরু করেন। ঠিক আছে, এবার এটাকে টেনে ধরে নিচে নামিয়ে দেন, কারণ এখানে দুইটা লেখা হয়ে গেছে, তাই না? এখানে আপনি আলাদা করতে পারবেন। যারা আপনারা ডুপ্লিকেট করতে চাচ্ছেন না, লেখাটা সাধারণত মোবাইল থেকে ডুপ্লিকেট করলে সহজ হয়, সময়টা নষ্ট হয় না। ধরেন এই মায়ের জিজ্ঞাসা আরেকটা ডুপ্লিকেট করবেন, এখানে রাইট ক্লিক করবেন, এখানে দেখেন ডুপ্লিকেট আছে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। এবার এটা ধরে নিচে নামিয়ে দেবেন, দেখেন ডুপ্লিকেট হয়ে গেল। দরকার নেই ডিলিট করে দেন। ঠিক আছে। আচ্ছা, গ্যালারি আসবে, অবশ্যই আসবে। মোবাইলের গ্যালারিতে না যাওয়ার কোনো কারণ নাই, না ফাইল ম্যানেজার যাবেন, তাই ফাইল ম্যানেজারে পাবেন, ফাইল ম্যানেজার, মোবাইল ফাইল ম্যানেজার থাকে। ডিজাইনটা বারবার হারিয়ে যায়, এটার কারণ হলো আমি বলি আপনাদেরকে, এই যে ডিজাইনটা তো আমি দেখেন, আমি এটা দেখেন এই হলো আমাদের এটা মাঝে মধ্যে হারিয়ে যায়, কারণ আমরা হোম পেজে চলে যাচ্ছে বা কোনো কারণে হোমে চলে যাচ্ছে। ধরুন আমি এখন হোমে আছি, দেখেন আমার ডিজাইনটা হারাই গেল, আমি একটা মোবাইল অপশনে কিন্তু আছি, কি করব। দেখেন এই যে শেষ ডিজাইনটা আমি যা করছি এখানে কিন্তু আছে, এখানে দেখেন এই যে আমি এখানে দেখতে পাবো। এরপরে তো হারা যাওয়ার কোনো কারণ, ডিজাইনটা আপনি একবার যদি করে থাকেন ক্যানভাতে থেকে যায়। ক্যানভাই কোথায় থেকে যায়, আপনার হোম পেজে থেকে যায়। হোমে আসবেন, তখন আপনার প্রথম ডিজাইন, আগের ডিজাইন, তার আগের ডিজাইন সব কিছু এখানে দেখতে পাবেন। ডিজাইনে ক্লিক করবেন, আবার এই কাজগুলো হবে, কখনো হারিয়ে যান, ডিজাইন অটোমেটিক্যালি সেভ হয়। আপনি যতটুকু করবেন ততটুকুই পর্যন্ত সেভ থাকে, আপনাকে সেভ করতে হয় না। ওকে। আচ্ছা, এবার বলেন তো কাজটা কি, এটা কি বেশি কঠিন? আইকরি অ্যাকাউন্ট এখনই না, আইকরি অ্যাকাউন্টে আগামীকালকে ক্লাসটা হওয়ার পরে আইকরি অ্যাকাউন্টে তারা পরীক্ষা নেবে, আপনারা যে আমাদের কাছে শিখছেন কতটুকু শিখছেন, কাজ করার যোগ্যতা হয়েছে কি না, আপনারা কতটুকু পারেন, এই কাজের উপর তারা একটা পরীক্ষা নেবে। পরীক্ষাটা যেভাবে দেন সন্ধ্যার সময়, প্রায় এই টাইপেরই পরীক্ষা, সেখানে লিখিত পরীক্ষাটাও থাকে। থাকার পরে আপনাদের 50 মার্কসের পরীক্ষা হয়, 50 মার্কস পরীক্ষা হওয়ার পরে কে কত পাবেন সেইটার উপরে 1,000 টাকা স্কলারশিপ, 1500 টাকা স্কলারশিপ, 500 টাকা স্কলারশিপ, 300 টাকা স্কলারশিপ, পরীক্ষার মার্কস পাওয়ার উপরে। যে যত রেজাল্ট পাবেন সেই রেজাল্টের উপরে অত টাকা নাম্বার আপনাদেরকে দেখানো হয়, সঠিক উত্তর কোনগুলো সেগুলো জানিয়ে দেওয়া হয়। তারপরে ওই নাম্বারের উপর বেস করে আপনি যত টাকা তাদের টোটাল ভর্তি থাকে 3,000, ওখান থেকে কেউ 1,500 টাকা কমিশন পায়, কেউ 1,000 টাকা কমিশন পায়, কেউ 500 টাকা কমিশন পায়, কেউ 300 টাকা কমিশন পায়, যার যত মার্কস পান পরীক্ষা দেওয়ার উপরে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় এটা আই করে আরো কালকের ক্লাসও আছে। আমরা মূলত যে আমার ধরেন আই করিতে অ্যাকাউন্ট আমার লাগবে না, এস এম এ তে আমার কোনো লাগবে না, অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রি, সেখানে আমি যদি না কাজ করি,
আপনি যদি এরপর আমাদের শেয়ার বিনিয়োগ, টাকা পয়সা নাই, কোনো কিছুই না, আমার কথা, তবে 11টা দিনে সাথে থেকে কিছু বিষয় জানার চেষ্টা করেন, কিছু করার চেষ্টা করেন, আর কোথায় এঙ্গেজ হওয়ার দরকার নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, যাদের সামর্থ্য আছে, যেখানে বিগত 1 বছর যারা অন্যরা কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেই বিশ্বাসে সেখানেও করেন, সেখানে ইনরোল হন, সেখানে নিজের মেধাটা যাচাই করেন, নতুন বছরে অন্তত অনলাইন থেকে যাত্রাটা শুরু করেন। এমন ছোট হোক না কেন, স্কিল ডেভেলপ হচ্ছে, কিছু কিছু পয়সা জমা হচ্ছে, একটা সময় নিজের চেঞ্জ হবে যে না, আমি কিছু করতে পারি। আমি হয়তো অনলাইনে এটা করার বিনিময়ে, আগে আমার ধারণাই ছিল না। এরপর আপনি আরো ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেটে কিভাবে হয় সেটাতে এক্সপ্লোর করবেন, সেটাতে চেষ্টা করবেন, এভাবে নিজেকে গ্রো করবেন। আপনার এখন তো কোনো শুরুই নাই, কোথাও থেকে 2-4 আনা আসেও না। তো একটা চেষ্টাটা করবেন কোথায়, একটা তো জায়গাটা লাগে, বেসটা লাগে। এটা বেস হিসাবে এই এই যে মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন এসএমএ পদ্ধতি হবার যা আমি বলেছি, আমাদের কালকে গ্রুপেও মেসেজ দেওয়া ছিল, যে মেসেজগুলো যে আপনারা যারা এসএমএ সদস্য হবেন বুঝে শুনে, সেখানে 500 টাকা লাইফ টাইম মেম্বারশিপ ফি দিয়ে ওখানে তাদের গ্রুপ আছে। গত ব্যাচেও ছিল 120, এই ব্যাচে 80 জন, কারণ 20 জন বেশি আছে এখন, 180 জনের মধ্যে 35 জন অলরেডি ভর্তি হয়েছেন আজকে, আগামীকাল এবং পরশুর সময় আছে। আপনি কিভাবে হবেন না হবেন এটা হয়তো গ্রুপে কাউকে জিজ্ঞাসা করলে গ্রুপে জানিয়ে দেওয়া হবে, গ্রুপ থেকে আপনারা করে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের আইকিউ টেস্টের ক্লাসে চলে যাই। আইকিউ টেস্টের জন্য সবাই রেডি আছেন তো? বলেন তো, আইকিউ টেস্ট রেডি আছেন সবাই? না, পরীক্ষা দেওয়ার জন্য কোনো এসএমএ সদস্য হতে হয় না। আইকিউ, আচ্ছা, আইকিউ টাকা পয়সা কোনো ফিক্স নাই, আপনার মেধার উপর নির্ভর করে। আচ্ছা, এগুলো আগামীকালকের ক্লাসে জানবো। আপনারা পরীক্ষা দেওয়ার জন্য রেডি হন, আমি আপনাদেরকে আইকিউ টেস্টের পরীক্ষাটার ফর্মটা ওপেন করে দেখাই কি প্রশ্ন আছে। উত্তর আমি যখন বলবো তখন দেওয়া শুরু করবেন। আজকে আমাদের চতুর্থ আইকিউ টেস্ট। নাম লিখবেন, যে নাম্বার 50 টাকা রিসার্চ করা হবে সেই নাম্বারটা সঠিকভাবে লিখবেন, ইএস লিখবেন না, আছে লিখবেন না, XYZ লিখবেন না। সোজা কথা, যদি দেখেন আপনার নাম্বারটা কাউন্ট হবে না, আপনার নাম্বার নিবই না, সঠিক উত্তর হয়েও। নাম্বার দিবেন। সবচেয়ে সহজ মার্কেট প্লেস কোনটি? ফাইবার, আপওয়ার্ক, আইকরি। বাইরের কাজ কোথায় দেখতে পাবো? নোটিফিকেশন, ইমেল, ড্যাশবোর্ডে। বই ডিজাইনের চার্জ কত? 50 টাকা, 100 টাকা, 150 টাকা। তিনটা এই ক্লাসের মধ্যে আলোচনা করেছি। আর চেষ্টা করবেন ক্লাসের মধ্যে যেটা আলোচনা করেছে সেটার উপর উত্তর দেওয়ার, এর বাইরেও হয়তো একই জিনিস, দুইটা উত্তর সঠিক মনে হইতে পারে, কিন্তু আমি ক্লাসে কোনটাকে বলছি সেটার উপর জন্য সঠিক উত্তরটা হয়। তা আমি এখন আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিচ্ছি 9টা 50 বাজে ঠিক। আমি জুমের চ্যাটে দিচ্ছি, জুমের চ্যাট অপশনে আমি দিচ্ছি, এখান থেকে নেন। তারপরে যারা জুমে আছেন, হোয়াটসঅ্যাপে আছেন, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপেও দুইটাতেই দিচ্ছি। হোয়াটসঅ্যাপে আই IQ Test 4, দেখেন আমি জুমেও দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়েছি। আচ্ছা, এরপর আমি মেন ফেসবুক যেটা গ্রুপ আছে সেখানেও আমি দিচ্ছি, যাতে আপনারা কোনো না কোনো ভাবে প্রশ্নটা পেয়ে যান। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে, মেন ফেসবুক গ্রুপে দেয়া আছে, আপনারা হচ্ছে আহ, তারপরে জুমের মধ্যেও তো আমি দিয়েছি। আচ্ছা, এখন আমি মেন ফেসবুক গ্রুপে ফিমেলদেরটা দিইনি এখনো, দিয়ে দিচ্ছি। আপনারা শুরু করেন, 9টা 51 থেকে শুরু, 9টা 56 তো শেষ হবে। জাস্ট আমি সব জায়গায় দিয়ে দিলাম। আপনি এখন মনোযোগ দিয়ে পরীক্ষা দিন, আমি আবার পরীক্ষা শেষে আবার আসবো, 5 মিনিট পরে চলে আসবো প্রতিদিনের মতো। ঠিক আছে, সব পরীক্ষা দিন।
আলহামদুলিল্লাহ, আমাদের 56 পার হয়ে গিয়েছে। এখন আমাদের পরীক্ষা দেখে কতজন দিয়েছে একটু দেখে আসি। 183 জন ক্লাসের মধ্যে পরীক্ষা দিয়েছেন। আমরা রেসপন্স বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয়। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? 85 জন, আর রেসপন্সটা বন্ধ করে দেওয়া উচিত। জি স্যার, চেষ্টা করছি আমি বন্ধ করার জন্য। জি ইনশাল্লাহ। 185 জন আমাদের, বা 86 জন। যাক, এখন স্যার খাতা দেখবেন, এরপর আমরা সঠিক উত্তর কে দিয়েছেন কি হবে, এবং 185 86 জনের মধ্যে কে কয়টা সঠিক অ্যান্সার করেছেন, বা সঠিক এই ক্লাসের মধ্যে আলোচিত বিষয়গুলোর উপরে কে সঠিক ভাবে মনোযোগী হয়ে অ্যান্সার দিয়েছেন সেটা আমরা দেখব। আমি সঠিক উত্তর এখন বলে দিচ্ছি, যেহেতু আমাদের পরীক্ষা দেওয়া শেষ। প্রশ্ন ছিল তিনটা। যে প্রথম প্রশ্নটা ছিল এটা, যে আমরা প্রশ্নগুলো একটু দেখে আসি। প্রশ্ন ছিল, কোশ্চেনে যাই। সবচেয়ে সহজ মার্কেট প্লেস কোনটি? আমরা আলোচনা করেছি ফাইবারে স্কিউয়ের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। অনেক সময় লাইভে থাকতে হয়, বেশি ম্যাক্সিমাম টাইম, এবং ইংরেজি ভালো ভাষা জানতে হয়, যেটা আমাদের এখানে যারা উপস্থিত আছেন আমি বলবো খুবই সীমিত মানুষের এই আমাদের কোয়ালিটি ফুল জিনিসটা আছে। তো যাক, সেই তুলনায় আই কোয়ালিটা তুলনামূলক সহজ, কারণ লোকাল মার্কেট আমরা আই করিতে একটা কাজ করে দেখালাম যে এখানে কঠিন জটিলের কিছু নেই, বাংলা ভাষা বেশি, বাংলায় কাজটা বুঝে নেওয়া যায়, সহজে করে দেয়া যায়। বাইরের কাজ কোথায় দেখতে পাবো? বাইরের কাজে আসলে নোটিফিকেশনে দেখতে পাবো। অনেকে ড্যাশবোর্ড দিয়ে থাকতে পারেন, আমি ড্যাশবোর্ডের কথা বলিনি, বা ড্যাশবোর্ডে আইকুড়িতে দেখাও যায় না। নোটিফিকেশনে দেওয়া যায়, আর একটা ইমেইলেও দেখা যায়, কিন্তু ইমেইলের নামটা আমি ইচ্ছা করে নেই, অনেক সময় কাজ ইমেইলে আসে না। হয়তো আজকে সকালে বাইরে কাজ দিছে, একদিন পরে ইমেইল আসে, তেমন লাভটা কি? কিন্তু নোটিফিকেশন ইনস্ট্যান্ট, কাজ দেওয়ার পরপরই নোটিফিকেশনটা পাওয়া যায়। আমি যদি দিনে এক দুইবার তিনবার যদি আমার ড্যাশবোর্ড ঢুকে নোটিফিকেশন চেক করি, তাহলে বাইরের কাজগুলো আমি দেখতে পাবো। আচ্ছা, তাই সঠিক উত্তর নোটিফিকেশন। 3 নম্বর, বই ডিজাইনের চার্জ কত? আমি বললাম বই ডিজাইনের জন্য 50 টাকা আমাদের এই লোকাল মার্কেট প্লেস থেকে পাওয়া যায়। হয়তো সীমিত, আমি বলছি যে আমরা স্কিল হচ্ছি, কাজটা শিখছি, শিখা অবস্থায় যদি কিছু আসা শুরু হয়, একটা সময় প্রফেশনাল হব, ভালো মার্কেট প্লেসে কাজের জন্য চেষ্টা করবো, মার্কেট প্লেসে একটা ধারণা তো তৈরি হয়ে গেল। আমার অন্তত বেসমেন্টটা ঠিকঠাক, মানে আস্তে আস্তে গ্রোথটা ঠিক হবে, যে আমি পরবর্তীতে আমি আরো বড় কিছু করতে পারবো। ঠিক আছে, সঠিক উত্তর আমি বলে দিয়েছি। আচ্ছা, এখন খাতা দেখার হয়তো 5 মিনিট 7 মিনিট পরে আমরা চলে আসবো, স্যার হওয়ার পরে আমাদেরকে জানাবেন। আমরা ততক্ষণ আমাদের একটু সাম আপ করি যে আমরা আসলে কি শেখার চেষ্টা করছি চতুর্থ দিনে এসে। আমরা আমাদের গ্রুপে কিছু প্রশ্ন করেন, যে প্রশ্ন বুঝে না বুঝে যাই করেন না কেন আমি সঠিক উত্তর দিয়েছি। ট্রেনিং ফ্রি, টাকা কেন? ও আচ্ছা, এস এম এর কথা যারা বলছে যে এস এম এ কিভাবে হবে, আপনাদের গ্রুপে দেখেন আমি বলেছি আপডেট দেয়া আছে। আপডেট আপনাদের গ্রুপে কি দেয়া আছে? আপডেট দেয়া আছে যে এস এম এ সদস্য সিট আছে, 58টা সিট আছে। 58টা কিভাবে হলো? বেশি কম থাকার কথা আমার জানা মতে। হয়তো ওই 80টা বা 100টা ধরে করেছে, 42টা 58টা বলছে, 42টা ধরে করেছে তারা। থাক, তারা যদি 58টা নেন, এস এম এ যদি 58টা থাকে ভালো কথা, 58টা তাই আরো সিটটা কয়েকটা বেড়ে গেল, তাই আর একটু টেনশনটা কমে গেল। যাদের ইচ্ছা আছে আগামীকাল এবং বৃহস্পতিবার বিকেল অফিস আওয়ার 6টা পর্যন্ত, আগামীকাল অফিস আওয়ার 6টা পর্যন্ত যে কয়জন হয়, যদি এই ব্যাচে দেখা গেল 50 জন হয়নি, কিছুই না, তারা এটা নিয়ে শুরু করবেন। এটা তাদের না, সর্বোচ্চটা লিমিট দেয় যে 100-র পরে করা যাবে না। এখন এর মধ্যে যে কটা হয়, আচ্ছা এটা গেল। আমাদের এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে, কি করবেন না করবেন আর কেন হবে না, আমি গত ক্লাসে বলার চেষ্টা করেছি, আজকেও বলেছি। পারলে পরে প্যাসিভ ইনকাম বিডির ইউটিউব চ্যানেলে এসে এস এম এ সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে আয়, এস এম এ সদস্যের ডিজাইন কারেকশন, লার্নিং উইথ আর্নিং, ডিজাইন সাপোর্ট ক্লাস, এগুলো একটু দেখে একটু ডিজাইন, ওখানে আপনার সিদ্ধান্তটা নেওয়ার জন্য সহজ হবে। আর কি বলবো, যে তারা ক্লাস 12তম ব্যাচ শেষ হয়ে গেছে কবে, তারা এখনো ক্লাস করে যাচ্ছে সপ্তাহে 4 দিন, ক্লাস করতেছে, স্কিল ডেভেলপ হচ্ছে, ছোট ছোট ইনকামেরটা শুরু করছে, শেষ। এটা আপনাদের ওখান থেকে দেখে আইডিয়া নিতে পারেন। আচ্ছা, আর আমরা আজকে দেখেছি আর একটা জিনিস, সেটা হচ্ছে লোকাল মার্কেট প্লেসে আমরা একটা বাইরের নির্দেশনা মাফিক কাজ করেছি। সেই কাজটা আমরা ক্যানভা দিয়ে করে, ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করে, আমরা সেইভাবে 2টা ডিজাইন জমা দেওয়ার চেষ্টা করেছি। এই জমা দেওয়ার মাধ্যমে কি হবে, উনি কালকে দেখে যদি ভালো লাগে, অ্যাপ্রুভ যদি কাজটা একসেপ্ট করে, তাহলে আমার অ্যাকাউন্টে 50 টাকা যোগ হয়ে যাবে। এভাবে 500 টাকা যোগ হয়ে প্রতি বৃহস্পতিবারে উইথড্র হয়। আপনারা তো ক্লাসে আছেন, আজকে মঙ্গলবার, বুধবারে কালকে থাকবেন, বৃহস্পতিবার এই গ্রুপটাতে দেখবেন ক্লাসে যখন যখন তারা উইথড্রপটা পেয়ে যায় তাদের অনুভূতিটা কেমন, তারা কি রাখে, এই জিনিসগুলো একটু পড়ে বোঝার চেষ্টা করবেন। খামাখা অনেক মানে এক একজন এক এক মানে এই যে ধরেন এটা রেখেছেন একদিন আগে, উনি আলহামদুলিল্লাহ 3বার বলছেন আসসালামু আলাইকুম, কাজে বারাকা দিন, সবার কাজে বারাকা দিন। উনি দোয়া করে উনি যে 3টা উনি দিয়েছেন, এটা যে এই যে হয়তো উনি 12তম ব্যাচেরই মেবি হবে,
যে নতুন ঢুকেছেন। 12তম ব্যাচে ছিলাম তখন কিছুতে যুক্ত হতে, এবং 13তম ব্যাচে এসএমএ তে যুক্ত হয়ে গেল। আচ্ছা, উনি এসএমএ তে যুক্ত হয়েছে। এই যে 50 টাকা, গত পরশু পরীক্ষা বিজয় হয়ে 1 বছরের জন্য ক্যানভা প্রোর অ্যাপ ইউজ করার সুযোগ পেলাম, এবং গতকালকের ক্লাসের ভিতরে এক্সাম হতে তাতে লটারির মাধ্যমে 10 জনের একজন হতে পারে 50 টাকা রিসার্চ পেয়েছি। দেখেন সবগুলো উনি দিয়ে দিয়েছেন। মানে এটার কপাল ভালো যে উনি ক্যানভাও পেয়েছেন, আবার 50 টাকা রিসার্চও পেয়েছেন। এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এটা রিজিক রে ভাই। পরীক্ষায় তো পাশ অনেকেই করবেন, সবাই কি পাচ্ছেন? পাচ্ছেন না তো। এটাকে আমাদের হাতেও কিছু না, আমরা তো লটারি অনলাইনেই করি। এটা আল্লাহ তাআলা যাকে যেভাবে দেন। আমাদের এই ধৈর্যটা খুবই কম, তো আমরা রিজিকের ব্যাপারে খুব পেরেশানি করি, কিন্তু উপর আল্লাহ যেটা রাখছে সেটার বাইরে তো হবে না। তা আমাদের চেষ্টাটা তো সঠিকভাবে নাই, অধৈর্য হয়ে যায়। মানে অজায়গায় অস্থানে যে আমরা সময় নষ্ট করি। এই যে এমনি দুই দুই ঘন্টা আগে দিচ্ছি, আলহামদুলিল্লাহ তৃতীয় কাজ সম্পন্ন করলাম, চতুর্থ কাজও পেলাম। ছোট ছোট কাজ হলেও আলহামদুলিল্লাহ ভালো লাগছে, এভাবে কেটে যাক বাকিটা সময় ইনশাল্লাহ আইকরির সাথে। এই জিনিসগুলো পড়বেন, কাল বৃহস্পতিবার, পরশুদিন বৃহস্পতিবার দেখবেন এগুলো প্রচুর পোস্ট পড়ে, কারণ প্রতি বৃহস্পতিবার উইথড্র পায়। 500 পায় কেউ, 800 পায় কেউ, 1000 পায়। খারাপ কি? আমার কথা হলো উনি তো একটা চেষ্টা করতেছে স্কিল ডেভেলপার পাশাপাশি। এটা আইকরির কাজগুলো। এসএমএ তো এগুলো হয় না। এসএমএ প্রতিষ্ঠানে যখন কাজ হয় তখন এই কাজগুলো তাদেরকে দিয়ে করিয়ে নেয়। আর প্রতিষ্ঠানের কাজের ভ্যারাইটি শেষ সীমানা নাই। ডিজাইনের কাজ, ভিডিওর কাজ, ভাই এখন ল্যাপটপ অমুক জায়গায় কিনবে, আপনি যান না, ঠিকানাটা দেখে আসেন ঠিক আছে কিনা। উনির বাড়ির হতে এক থানা পরে, উনি একটু হয়তো 50-100 টাকা গাড়ি ভাড়া খরচ হয়ে খবরটা নিয়ে আসবে, স্যার সঠিক আছে। উনি এখান থেকে 500 টাকা পেয়ে গেল। এরকম কমিশন। একটা ল্যাপটপ বিক্রি করে, স্যার আমার নিজের আত্মীয় নেবে, আমি কিভাবে নিতে পারি? আপনি এসএমএ সদস্য? জি এসএমএ সদস্য। আপনার দায়িত্ব নিয়ে যদি দিতে মনে চায় যে না স্যার টাকা দেবে, আমরা পাঠিয়ে দিচ্ছি, আপনাদের 50% টাকা পাঠিয়ে দিচ্ছেন, আপনি এখান থেকে কমিশন 800 টাকা 1000 টাকা পেয়ে যাচ্ছেন। এই যে ইনকাম, এখানে আবার ইনকামটা অন্যভাবে একটু বড় পরিমাণে হয়। এখন একটু কষ্টও করতে হয়, এই কষ্ট আপনাদেরকে একদম ট্রেন আপ করে এসএমএ তে যারা সদস্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। আই করে শুধু ডিজাইন নিয়ে বা তাদের ছোট ছোট কাজ তার অন্যভাবে দেখে। আমার কথা যেটা ভালো লাগে সেই মাধ্যমে জড়িত হয়ে নিজের স্কিল হোক, ছোট ছোট আয় হোক, তাই আমাদের ভালো লাগাটা কাজ করবে, এটা আপনাদেরকে বারংবার বোঝানোর চেষ্টা করা। তো যাই হোক, এই গ্রুপগুলো আপনারা একটু সময় নিয়ে দেখবেন, এখানে অনেক ধরনের কাজ দেখেন, কত সুন্দর কাজ করতে শেয়ার করেছে, অসুবিধা কি? এই যে তারা এই যে এটা মেবি এসএম এর সদস্যদের কাজ, এই জন্য এই যে এগুলো এসএম এরা করছে, করে করে তারা এখানে সব শেয়ার করে। ল্যাপটপের মানে এসএম এর সদস্য বোঝা যাচ্ছে, কারণ এখন এসএম এর ল্যাপটপের কাজ করানো হচ্ছে। এই জিনিসগুলো এখানে আর একটা যাই করে এখানে আছে 53 টাকা শেষ করতে পেরেছি। তো ভাই 53 কাজ 50 করে হতো 1200-1500 টাকা, তাই না? করুক না কেন, কতদিনে করছে ভাই? 1 বছরে করছে, করে 1 বছরে। আপনি 1 বছরে কি করেছেন যে একটা কাজের সাথে জড়িত নেই, সে তো কানা পয়সাও পায়নি। আমি একটু কড়া ভাবে বলতেছি, অনেকে এগুলো বিট করেন, চ্যালেঞ্জ করেন, আরে ভাই এটা তো 1 বছর আগে সে তো জয়েন করে, তাও তো সে করছে। সারাটা বছর যে সে ধৈর্য ধরে এটার সাথে আছে, এটার জন্য তাকে শুক্রিয়া জানানো দরকার, আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ ধৈর্য দিচ্ছে। এটা আমাদের শিখতে হবে ভাই, ভালো কিছু করতে হলে ডেডিকেশন চাই, শিখতে হয়। খালি গল্প আর মোটিভেশনাল শিক্ষা দিয়ে কাজ হইব না, যে সাথে বাস্তবতা আছে, যেটার সাথে কিছু পাওয়া যাবে সেটা নিয়ে চেষ্টা করা। আগামীকালকে আমাদের 5ম ক্লাস হবে, সেখানেও আরেকটা কাজ দেখবো, কর্মমুখী শিক্ষা আরেকটা দেখবো। সেখান থেকেও আমাদের মোটামুটি আবার নতুন করে ইনশাল্লাহ আমরা দেখবো ছোট কাজের মাধ্যমে আরেকটা আইটেম। তো ঠিক আছে ইনশাল্লাহ, আমি এখন স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। স্ক্রিন শেয়ার মানে আমি দেইনি না, আপনাদের এত কাজ বলতেছে, আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার দিতে ভুলে গিয়েছি মনে হয়, নাকি স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে কে জানে। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? দেখান তো একটু। আমি মোবাইল ব্যবহার এখন দেখতে পাচ্ছেন কেন? যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই ভিডিওটা, স্ক্রিনটা এখন দেখা যায়? জি দেখা যাচ্ছে, আচ্ছা ওকে, দেখতে পাই তো সুবিধা। এই যে আমি যে লাস্টের কথাটা বললাম যে 53 টাকা আয় থেকে করছে এই ছোট ছোট কাজ। তারপর আমি যে একটা কথা বললাম যে এই যে ল্যাপটপ আছে, যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এসএম এর কড়াইগুলো, তারা দেখেন আস্তে আস্তে কত সুন্দর তারা ডিজাইন করা শিখতেছে। এই ট্রেনিং গুলো তারা পেয়ে যাচ্ছে এখন পর্যন্ত। তারপরে যে ল্যাপটপ এগুলো এসএম এর কড়াইগুলো এসএম এর সদস্যদের করা। এখানে বার্গার, এই যে দেখেন এখানে উনি তৃতীয় কাজ সম্পন্ন করে চতুর্থ কাজটা পেয়ে গেছে, ছোট ছোট কাজ হলে আলহামদুলিল্লাহ উনি এই অনুভূতিটা শেয়ার করেছে। তারপর এই গ্রুপে এগুলো দেখবেন, এগুলো এসে খোঁজ খবর রাখবেন যে কোনটা সত্যি, কোনটা মিথ্যা, কোনটা উদ্ভট। এই দেখেন উনি এই যে গত পরশু পরীক্ষায় বিজয়ী হয়ে 1 বছর জন্য ক্যানভা পুরো পেয়েছে, এবং 50 টাকা রিচার্জও পেয়েছে, মানে দুই পরীক্ষাতে আলহামদুলিল্লাহ তাকে পেয়েছে। এটা রিজিকের ব্যাপার, উনি পেয়েছে তাই না? এই যে নামটা শেয়ার করেননি, উনি এটা দিয়েছেন। এখানে আর একটা আলহামদুলিল্লাহ 3বার উনি লিখেছেন। উনি সবার কাছে বারাকার জন্য দোয়া করছেন, নিজের জন্য তো পরের জন্য। উনি করা দেখেন 31টা সার্ভিস কম্পিউটেড করছেন, দেখেন দেখা যাচ্ছে 31টা কম্পিউটার, 31টা কাজ। তো 31টা কাজ তো 1500 1550 টাকা হোক না 6 মাস ধরে করুক। আমার কথা হচ্ছে সে তো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে, একটা পরিচয় আছে যে আমি একটা কিছু কাজ করি বা একটা জায়গায় শিখছি। এইটা হলো বলার জায়গাটা। তো ঠিক আছে, আমরা রেজাল্ট হয়েছে, আমাদের সংবাদ দিয়েছেন, আমরা ইনশাল্লাহ আজকে দিচ্ছি। আজকের 186 জনের মধ্যে
পাশ করেছেন 71 জন, 71 জন ছয়ে ছয় পেয়েছেন, দেখেন বড় করে স্যার ছয় দিয়েছেন। 71 জন ছয়ে ছয় পেয়েছেন। বাকি যারা বাকি কতজন, এখানে প্রায় 29 জন আর ওখানে আরো 86 জন, প্রায় 100 কতজন, 100 কত সামথিং, যাই হোক। এখন মোটামুটি তারা চার পেয়েছেন, কেউ কেউ হয়তো দুইও পেয়েছেন, যাই হোক ওটা অসুবিধা নেই। আমরা এই সঠিক যারা ছয়ে ছয় পেয়েছেন এইরকম 71 জনের মধ্যে আমরা একটা লটারি করব। কপি করি, কপি করার পরে আমরা যেটাতে লটারি প্রতিদিন করি সেটাতে আমি যাচ্ছি। হুম। এখানে আমরা এই চাকতির মধ্যে আমরা টোটাল দেখি 71 জনের, দেখেন এন্ট্রিজ কত, এন্ট্রি আছে 71 জন। এখান থেকে আমরা একটা একটা করে বিসমিল্লাহ বইয়ের চাকতি ঘুরাই, দেখা যাক প্রথম 10 জন কে আছে এখানে। প্রথমে দেখি কোন নাম্বারটা আসে, 01325887855, নাম্বারটা একটু দেখে নেন, নাম্বারটা একটু মিলায় নেন। এবং যারা পাবেন একটু পরে, আগেই না, আমি 10 জন যখন কমপ্লিট হবে তখন আপনারা কমেন্টস করবেন কে কে। গতকাল আমরা প্রায় 7 জনকে পেয়েছি, ক্লাসের মধ্যে ছিল। অনেকে ফেসবুক থেকে কমেন্টস করতে পারেন না, দেখাও যায় না। এটা হচ্ছে আইকিউ, আইকিউ টেস্ট ফর উইনার। ঠিক আছে, আমরা একজনকে পেয়েছি, প্রথম জনকে পেয়েছি, এখন তাকে রিমুভ করে দিচ্ছি। এবার দ্বিতীয় উইনার কি আছে দেখি। হুম,